আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে এসেছে আমাদের কথা মতো মডিফায়ার্স ক্লাসে। কারা কারা আছেন আমি দেখতে পাচ্ছি। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই মডিফায়ার্স ক্লাসে। আমি আপনাদের গাজী ভাইয়া, আমি পারভেজ গাজী, পড়াশোনা করছি আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এবং 10 মিনিটে আপনাদেরকে ইংরেজি পড়াবো, ইংরেজি পড়াচ্ছি। এইখানে অনেক পেইড ব্যাচের স্টুডেন্টকে আমি দেখতে পাচ্ছি। হ্যালো ভাইয়া, কেমন আছেন? অনেক মানে আমাদের মানে পেইড যারা না তাদেরকে আমি দেখতে পাচ্ছি। ক্লাস কখন স্টার্ট হবে? এই যে ক্লাস স্টার্ট হয়ে গিয়েছে। একটু 2-4 মিনিট দেরি করে শুরু করলাম, কারণ ভাবলাম আজান দিয়েছে, সবাই দ্রুত করে নামাজটা যদি পড়ে তারপরে ক্লাস জয়েন করে জিনিসটা মানে খুবই ভালো হয় আর কি, যার কারণে আসলে মানে চলে আসা। সো ভালো আছে, আমি দেখতে পাচ্ছি কারা কারা আছেন। আজকের ক্লাসে কথা হবে, আজকের ক্লাসে মডিফায়ার শিখবো, আজকের ক্লাসে আড্ডা হবে। সো দেখতে পাচ্ছি আমাদের সাথে যারা যারা আছেন, রাকিব আছেন আমাদের সাথে, অমি আক্তার আছেন, সাইমা আছেন, তাসফিয়া আছেন, যারা সালাম দিচ্ছেন ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি ভাইয়া, আশা করি আপনারা খুবই ভালো আছেন। একজন বলে একটু আগে না ক্লাস করলাম, সমস্যা কি? ক্লাস করেন, মডিফায়ার্স ক্লাস করেন, আপনারা পেট বেচে আবারও পাবেন মডিফায়ার্স ক্লাস, সমস্যা নাই। কিন্তু জাস্ট দেখেন যে আগে থাকতে অ্যাডভান্স হয়ে গেলেন। উম্মে সাইমা মিম আছেন পেট বেচার, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। জানাতুল ফেরদৌস তাসনিম আছো, ওয়ালাইকুম আসসালাম। রমজান আছো, ওয়ালাইকুম আসসালাম। মিনাল ইসলাম বলেছো, সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। আয়েশা সিদ্দিক আছো, ওয়ালাইকুম আসসালাম। পেট বেঁচে কি আবার ক্লাসটা আমরা পাবো? ইয়েস ভাইয়া, জান্নাত আবার পাবো, বাট ক্লাসটা করো ভাইয়া, ইনশাল্লাহ কাজে লাগবে। কারণ দ্বিতীয়বার পড়লে তোমার মডিফায়ার্স নিয়ে ইনশাল্লাহ আজকেই দেখবা যে সবকিছু সলভ হয়ে যাবে, বাট তারপরে আর খুব একটা ঝামেলা হওয়ার কথা না। উম্মে হাবিবা, আলহামদুলিল্লাহ ভালো আছেন, গুড, ভেরি গুড। তাহমিনা আছেন আমাদের সাথে। যারা আমাদের ক্লাসে একদমই ফার্স্ট 10 মিনিটে ক্লাস করতেছেন এমন কেউ যদি থাকেন, আমি আগে অ্যাপ্রোচটা বলি। আমরা আমাদের স্লাইডে ক্লাসটা নিব। আপনাদের যত প্রশ্ন আছে আপনারা কমেন্ট সেকশনে প্রশ্নগুলো করবেন, এবং আমি চেষ্টা করব কমেন্ট সেকশনে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেওয়ার জন্য। চেষ্টা থাকবে সবার কমেন্ট পড়ার জন্য, বাট অনেক কমেন্টস আসে ভাইয়া, একটু ধৈর্য ধরে বইসেন। আমার ক্লাসটা মনোযোগ দিয়ে শুনেন। যারা আমাদের মানে যারা আমাদের রেগুলার ক্লাস করেন না তাদের উদ্দেশ্যে বলছি, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। ইনশাল্লাহ মানে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আর কিছু না হোক, না বুঝে আসলে ক্লাস শেষ হবে না। সো আমরা এখনো সালাম দিচ্ছেন অনেকে। আজকে আমি ফার্স্ট ক্লাস করছি, থ্যাংক ইউ সো মাচ। নামটা উপরে চলে গেছে। তারপর হচ্ছে নাইম ইসলাম আছে, সালাম দিয়েছে। প্রমির আছে, হ্যালো ভাইয়া। সাবিকুন নাহার ভাই, আমি ভালো আছি, আশা করি সবাই ভালো আছো। তো আমি যেটা বললাম, ভালো কথা, খাতা কলম অবশ্যই সাথে রাখবো ভাইয়া। খাতা কলম টেবিলে বসে যারা শুয়ে শুয়ে ক্লাস করেন, স্ক্রিনশট গ্রুপ যারা আছেন, এরা একটু সাবধান, ভবিষ্যতে আপনাদের মানে বিপদ সামনে আছে। তো সেখানে আমাদের অনেক অতিথিরা আছেন, আমি যারা আজকে আমাদের সাথে ক্লাসে আছেন আমি সবাইকেই আমাদের গেস্ট হিসেবে ধরে নিচ্ছি। যারা পেইড ব্যাচের বদমাইশ গুলো আছেন তাদের বাদ দিয়ে বাকি সবাই আমাদের গেস্ট। হ্যাঁ, আবার আপনারা বললেন না ভাই আপনাদের বদমাইশ বললো, আদর করে বলছে, আর কিছুই না, এটা ইটস আদর, ঠিক আছে? তো যারা পেইড তারা তো জানেনই সবই, সো যারা জানেন না মানে নতুন একদম, তাদেরকে জানাই দিলাম। সো চলেন আমরা ক্লাসটা করি, আমরা ক্লাসটা শুরু করি, আর কথা বাড়াবো না। এর মাঝখানে অনেক কথা হবে মাঝখানে। মোটামুটি একটু 1.5 ঘন্টা ক্লাস, তো মোটামুটি সবাই একটু রয়ে শোয়ে খাতা কলম নিয়ে তারপর টেবিলে বসে ক্লাসটা করব আমরা। অনেক স্টুডেন্ট জয়েন করে ফেলছে আমাদের সাথে, আলহামদুলিল্লাহ। আমরা ক্লাসটা শুরু করি। এক ক্লাসে ইনশাআল্লাহ মডিফায়ার্স এর যাবতীয় যা কিছু আছে, মানে এমন কিছু দিব তোমাদের যেন মডিফায়ার্স নিয়ে তোমাদের যেন আর প্রবলেম না হয়, মানে জিনিসটা কি, এটা কে কারে কি করে না করে, এগুলা যেন তুমি আসলে বুঝতে পারো। ওকে, আসো। সো একদম শুরুতে যে জিনিসটা আমাদের একটু বুঝতে হবে, মডিফায়ার্স জিনিসটা কি। মডিফায়ার্স আমরা যদি অ্যানালাইসিস করি, মডিফায়ার্স এই কথাটা আমরা শুরু করলাম ভাইয়া ক্লাসটা। হ্যাঁ, এখন আপাতত আমি ক্লাসে আছি, সো আমি আবার একটু পরে তোমাদের কমেন্ট গুলো দেখবো। ওকে, সো মডিফায়ার্স একটু বুঝো তো ভাইয়া। আমি যদি বলি প্লেয়ার, যে প্লে করে, আমি যদি বলি রাইটার, যে রাইট করে মানে লেখে, আমি যদি বলি স্পিকার, যে কথা বলে, মানে কেউ যদি ই আর যোগ করে আমার একটা শব্দ বা বাক্য মানে শব্দ ইউজ করি ওই ভার্বের সাথে, তাহলে ভার্ব যে করে তাকে বুঝায়। মডিফায়ার মানে কি? যে মডিফাই করে, যে মডিফাই করে। এখন কথা হচ্ছে ভাই, মডিফাই এই জিনিসটা আসলে কি বুঝায়? মডিফাই এই জিনিসটা আসলে কি বুঝায়? হোয়াট ইজ মডিফিকেশন? হোয়াট ইজ মডিফিকেশন? মডিফাই মানে হচ্ছে টু চেঞ্জ, পরিবর্তন করা, টু চেঞ্জ পরিবর্তন করা, অথবা টু মানে ইনফরমেশন দেয়া, টু গিভ ইনফরমেশন, ইনফরমেশন দেয়া, ইনফরমেশন দেয়া, ইনফরমেশন দেয়া। এই দুইটা বেসিক কাজ হচ্ছে মডিফিকেশনের আওতায় পড়ে। মডিফিকেশন মানে কি? হোয়াট ইজ মডিফিকেশন? মডিফাই মানে হচ্ছে টু চেঞ্জ, মানে আপনি কোনো কিছু পরিবর্তন করতেছেন। কেমনে? আপনি একটু বুঝেন। আপনি বললেন এইখানে বললেন যে, ধরেন বললাম রাকিব আমার বন্ধু,
রাকিব আমার বন্ধু। এখন রাকিব আমার বন্ধু, এটা একটা সিচুয়েশন সিনারিও। আপনি বললেন রাকিব ইজ মাই ফ্রেন্ড, বাট তারপরে যা বললেন রাকিব ইজ মাই গুড ফ্রেন্ড, রাকিব আমার একজন ভালো বন্ধু। এই যে প্রথম কথাটার চেয়ে দ্বিতীয় কথাটা মাত্রা বেড়ে গেল, সিচুয়েশনটা চেঞ্জ হয়ে গেল। এই যে ভালো কথাটা ইউজ করলাম গুড, এই গুডটা একটা মডিফাই করার কাজ করতেছে বা মডিফিকেশন হচ্ছে, মানে মাত্রার পরিবর্তন করা। মাত্রা পরিবর্তন, মাত্রা পরিবর্তন। মাত্রা মানে কি ভাইয়া? মাত্রা মানে হচ্ছে ধরেন যেটা কতটুকু ভালো, কতটুকু খারাপ, কতটুকু গভীর, কতটুকু কি, এরকম মাত্রা পরিবর্তন। এই তিনটা বেসিক কাজ মডিফায়ার্স করে থাকে। মডিফিকেশন, মডিফায়ারের কাজ মডিফিকেশন। ঠিক আছে, আমি আরো এক্সাম্পল দিব, জাস্ট শুরু করলাম আর কি। মডিফিকেশনের বেসিক কাজ তিনটা হয়। চেঞ্জ করে, সিচুয়েশনটাকে চেঞ্জ করে, অথবা কোন একটা ইনফরমেশন দেয়। যেমন আমি বললাম যে ইউ লুক প্রেটি টুডে, তোমাকে আজকে খুবই প্রেটি লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে। এই যে প্রেটি, তার অবস্থা দিচ্ছে, তার সম্পর্কে মানে তার বৈশিষ্ট্যের অবস্থা ইনফরমেশন দিচ্ছে। এই কাজগুলাও আসলে কে করে ভাইয়া? এই কাজগুলাও মডিফায়ার্স করে থাকে। অথবা মাত্রা পরিবর্তন, ইউ আর বেটার নাও, ইউ আর মাচ বেটার নাও, ইউ আর মাচ বেটার নাও। মাছ বলে আমি কি করলাম ভাইয়া? মাত্রাটাকে আরো গাঢ় করলাম, মাত্রার পরিবর্তন, মাত্রাটাকে ছোট করলাম, বড় করলাম। এই যে মাছ কথাটা, এগুলো মডিফায়ার্স হয়। আমরা আসলে একে একে দেখে নেই আমাদের এখানে কি লেখা আছে। মডিফায়ার্স আসলে সাধারণত অ্যানালাইসিস করে দেখি, মডিফায়ার্স উইথ নাউন, মানে নাউনকে মডিফাই করা হয়, ভার্বকে মডিফাই করা যেতে পারে, অ্যাডজেক্টিভকে মডিফাই করা যেতে পারে। এই সবগুলাকে রেকর্ড ক্লাস কোথায় পাবো পরে, এই ক্লাসটার রেকর্ড মেবি 10 মিনিটে থাকবে কিনা এটা আসলে আমি জানি না, বাট যদি থাকে তো পাবা। যদি পাও 10 মিনিট হ্যাপি পাবা। ওকে, ফ্রি ক্লাসের রেকর্ড হয় কিনা এটা আমি আসলে শিওর না ভাইয়া। সো মডিফায়ার উইথ নাউন, আসো এই জিনিসটা একটু বুঝাই। এইটা সবাই খাতার জায়গায় লিখবা, এইটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ, এটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। মডিফায়ার্স উইথ নাউন, এটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে নাউনকে যে মডিফাই করে তার নাম হচ্ছে কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। এইবার আসো মডিফায়ার উইথ ভার্ব, এর নাম হচ্ছে অ্যাডভার্ব। এর নাম হচ্ছে কি ভাইয়া? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। মডিফায়ার উইথ অ্যাডজেক্টিভ, মানে অ্যাডজেক্টিভকে যে মডিফাই করে তার নামও, সেই ভদ্র ব্যক্তির নামও অ্যাডভার্ব। তার মানে আমি এই দুইটা তো দুইবার লেখার দরকার নাই, জাস্ট তোমাদের দেখাইলাম আর কি। আমি এক্সাম্পলে যাবো ভাইয়া, প্লিজ এক্সাম্পলে যাবো, আমি এখন বোঝানোর জায়গায় আছে, আমি এক্সাম্পলে যাবো। সো দুইটাকে তুমি একসাথে লিখতে পারো, দুইটাকে তুমি একসাথে লিখতে পারো অ্যাডভার্ব। অ্যাডভার্ব। আসলে কাহিনীটা কি? আসলে কাহিনীটা কি? কাহিনীটা এই যে এখান থেকে শুরু হবে। যেই কথা কেউ কোনদিন বলে নাই, যেই কথা কোথাও তুমি শোনো নাই, দুনিয়াতে মডিফায়ার্স নামে যা শুনছো, যা শিখছো, যা দেখছো, ওগুলা কিচ্ছু না, দুইটা জিনিস, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব। শেষ। মডিফায়ার্স যখন তুমি লিখো, হয় সেটা অ্যাডজেক্টিভ হয়, না হয় সেটা অ্যাডভার্ব হয়। কেমনে? আমরা একটু চলো জিনিসটা বুঝে নেই, আমরা একটু জিনিসটা বুঝে নেই। হ্যাঁ, মানে এই জিনিসটা আমরা একটু বুঝে নেই, চলো। সো আসলে কাহিনীটা কি? কাহিনীটা কিচ্ছু না, আমার নাউনকে যে মডিফাই করে, অ্যাডজেক্টিভ ভার্সেস অ্যাডভার্ব, এটা এই জিনিসটা আগে একটু দেখাই। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ভার্সেস অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ ভার্সেস অ্যাডভার্ব। আসলে কাহিনীটা কি? দুনিয়াতে 8টা পার্টস অফ স্পিচ আছে ভাইয়া। কয়টা? 8টা। আমরা জানি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এরকম আরো 8টা আছে, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই 8টা পার্টস অফ স্পিচের মধ্যে মাত্র 2টা পার্টস অফ স্পিচ আছে। কারা ভাইয়া? একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে অ্যাডভার্ব। এরা অন্যজনকে মডিফাই করতে পারে, অন্যজনকে চেঞ্জ করতে পারে। মডিফায়ার এক কথা কি হবে? চেঞ্জ করা। মডিফায়ার সামগ্রিকভাবে কি ভাইয়া? চেঞ্জ করা। মডিফাই, যেমন আমরা বলি না গাড়িটাকে আমরা মডিফাই করে নিয়েছি, আমরা আমাদের মতো করে চেঞ্জ করে নিয়েছি। এই বইটাকে আমরা চেঞ্জ করে নিয়েছি, মডিফাই করে নিয়েছি। সো ইয়েস, দ্য সিরিজ অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন, এই জায়গায় আসবো ভাইয়া। ইয়েস, সিরিজ। একজন বলতেছো যে আমি উত্তেজিত সাদা, সবাই তো উত্তেজিত দেখতে পাচ্ছি। ফারজান আছে আমাদের সাথে, মৃদুলাকে হে বলতেছো, কি হে বলতেছো বুঝি নাই। তারপরে আমাদের সাথে ইউটিউবে পাওয়া যাবে 10 মিনিট স্কুল, হ্যাঁ ইউটিউবে তো পাওয়াই যাবে। এটা খুব উপকার করলেন ভাইয়া। তারপর ফাতেমা ফাউজিয়া বললেন ভাইয়া আগের স্লাইড, আগের স্লাইড কোথায় ভাইয়া? যাবো আগের স্লাইডে? যাবো, আবার যাবো, সমস্যা নেই। মডিফাই মানে চেঞ্জ, গুড, ভেরি গুড। এটা বলছে কে? ফাতেমা আক্তার মাহি। এক কথায় মডিফাই মানে চেঞ্জ করা। এখন আসেন, দুনিয়াতে মাত্র 2টা পার্টস অফ স্পিচ আছে যারা চেঞ্জ করতে পারে। এক হচ্ছে অ্যাডজেক্টিভ, আরেক হচ্ছে অ্যাডভার্ব। প্রমাণ দিচ্ছি, চলেন। অ্যাডজেক্টিভ চেঞ্জ করার জন্য ভাইয়া আগে তো সম্পর্ক করতে হবে, মানে বুঝেন। আপনারা অনেকে বলেন না তাকে আমি আমার অমুক দিয়ে ঠিক করে নিব, তমুক দিয়ে, মানে যাই হোক, সেটা যে আপনারা বললেন অনেক সময় যে ওর চরিত্র খারাপ, ওরে আমি ঠিক করে নিব আমার
আবেগ অনুভূতি ভালোবাসা দিয়ে ঠিক করে নিব। এখন ঠিক করার জন্য, চেঞ্জ করার জন্য তো আগে আপনার সেই সম্পর্কে যাইতে হবে। ব্যাপারটা এরকম না, মডিফাই করার জন্য আগে আপনাকে সম্পর্ক স্থাপন করা লাগবে। অ্যাডজেক্টিভ একমাত্র ইনি এমন একজন লয়াল কাপল, মানে এমন একজন লয়াল পারসন যিনি শুধুমাত্র নাউনের সাথেই সম্পর্ক স্থাপন করেন। অ্যাডজেক্টিভ শুধুমাত্র নাউনের সাথেই সম্পর্ক স্থাপন করেন। কেমনে? আমরা দেখছিলাম যে ফ্রেন্ড, হি ইজ মাই গুড ফ্রেন্ড। গুড ফ্রেন্ড, এখন একটু বুঝেন তো, ফ্রেন্ড তো একটা নাউন ভাইয়া, ফ্রেন্ড তো একটা নাউন, ফ্রেন্ড তো একটা নাউন। এই নাউনকে মডিফাই করতেছে, নাউনের মাত্রা বাড়াচ্ছে, নাউনের তথ্য দিচ্ছে, নাউনের ইনফরমেশন যে দিবে সে কি হবে ভাইয়া বলেন? সে কি হবে? অ্যাডজেক্টিভ হবে। সে, তার নাম কি হবে? অ্যাডজেক্টিভ। তার নাম কি হবে? অ্যাডজেক্টিভ। খুবই সিম্পল কথা। আমি বললাম ইউ আর বিউটিফুল, তুমি সুন্দর, ইউ আর বিউটিফুল। একটু একটা জিনিস এই জায়গায় বুঝতে হবে, যারা অ্যাডজেক্টিভ চিনেন না তাদেরকে একটা কথাই বলে দিই, ভাই অ্যাডজেক্টিভ চিনার অনেক ওয়ে আছে, আমরা সবই শিখাই ভাইয়া। মানে এখন কথা হচ্ছে ভাই, আমরা তো মডিফায়ার্স পড়বো আজকে, আমি চাইলেও না ভাইয়া ওই জায়গায় যাইতে পারবো না। যারা অ্যাডজেক্টিভ চিনেন না, অনেক ওয়ে আছে। একটা কথা জাস্ট বলি, অ্যাডজেক্টিভ হচ্ছে ভাইয়া বৈশিষ্ট্যবাচক শব্দ। বৈশিষ্ট্য, অ্যাডজেক্টিভ কি ভাইয়া? বৈশিষ্ট্য অথবা অবস্থা, অবস্থাবাচক শব্দ, বাচক বানান, হ্যাঁ অবস্থাবাচক। অ্যাডজেক্টিভ হচ্ছে বৈশিষ্ট্য বা অবস্থাবাচক। ইউ আর বিউটিফুল, এটা তোমার একটা বৈশিষ্ট্য কিনা, এইটা একটা অবস্থা কিনা। সো এটা যদি একটা বৈশিষ্ট্য হয়, এইটা যদি একটা অ্যাডজেক্টিভ হয়, একটু আগের বিশ্লেষণ ভাইয়া কোনটা বিশ্লেষণ করবো একটু আরেকবার যদি বলতো, আমি কমেন্টে সরি চলে গেছে উপরে, যে ভাইয়া বিশ্লেষণ করার কথা বললাম। হ্যাঁ, Darth Vader is the best villainous character. Good, ওই villainous adjective হবে। কে দিলা নামটা উপরে চলে গেছে, বাট খুবই সুন্দর একটা এক্সাম্পল দিছো। দোষ বা গুণ, ইয়েস ভেরি গুড। একজন বলছে সাইমন আমার নামটা বলেন, বলে দিলাম ভাইয়া, এবার বিকাশে টাকা পাঠান। তারপর হচ্ছে আর কে, হ্যাঁ সাদাত বলেছে দোষ বা গুণ, ইয়েস এটাই মানে বৈশিষ্ট্যবাচক শব্দ। সব কথাই মিলে এক কথা অ্যাডজেক্টিভ হচ্ছে বৈশিষ্ট্য। তাইলে ইউ আর বিউটিফুল এটা তোমার বৈশিষ্ট্য কিনা? বৈশিষ্ট্য হলে এটা অ্যাডজেক্টিভ হবে, বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ। আবার দেখো এই যে নাউন, এটা আসলে একটা প্রোনাউন, বাট প্রোনাউনকে আমরা নাউন ধরে নিব, কারণ ফাংশনালি প্রোনাউন আর নাউন সেম। বলতে পারো যে ভাইয়া তো পাগল হয়ে গেছে, গ্রামারই পাগল, আমি পাগল না। হ্যাঁ, সো এই নাউন বা প্রোনাউনকে, যে নাউন মানে এক কথায় নাউনের ভিতরে প্রোনাউন চলে আসে, নাউনকে যে মডিফাই করে, মানে এই নাউনের ভিতরে প্রোনাউন আসতে পারে, কারণ নাউনের পরিবর্তে প্রোনাউন বসে। সো প্রোনাউন বা নাউনকে যে মডিফাই করে তার নাম আমি কি দিব ভাইয়া? নাউনের যে বৈশিষ্ট্য দেয়, নাউনের যে গুণ দেয়, তাকে আমি কি দিব ভাইয়া? অ্যাডজেক্টিভ দিব। এবার আসেন আরেকটা কথা, চেঞ্জ তো করলাম, মানে অ্যাডজেক্টিভ শুধুমাত্র একমাত্র কার সাথে সম্পর্ক স্থাপন করে? চেঞ্জ করার জন্য নাউনের সাথে। অ্যাডজেক্টিভ মডিফাই করতে পারে, বাট বাকিগুলা মডিফাইড হয়, বাকি পার্টস অফ স্পিচ গুলা মডিফাইড হয়। এইবার আসেন এই ভদ্র ব্যক্তি, অ্যাডভার্ব এর ভিতরে আছে ভার্ব, এর হৃদয়ে আছে ভার্ব, অ্যাডভার্বের হৃদয়ে আছে ভার্ব। তাইলে মানে এই সবার আগে কার সাথে সম্পর্ক স্থাপন করবে? ভার্বের সাথে। মানে সিম্পল বেসিক হিসাব ভাইয়া, বুঝাচ্ছি তোমাকে। অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের ডিফারেন্স, অ্যাডজেক্টিভ ভার্সেস অ্যাডভার্ব, কখন এটা অ্যাডজেক্টিভ হবে, কখন এটা অ্যাডভার্ব হবে, এইটাই বুঝাচ্ছি। এখন কাহিনী হচ্ছে, এই ভদ্র ব্যক্তি একটু অন্যরকম স্বভাবের। অন্যরকম মানে কি আপনারা বুঝে নেন, কারণ এ আর ভার্বকে নিয়ে সন্তুষ্ট না, এ আরো কয়েকজনের সাথে সম্পর্ক স্থাপন করে। যেমন এ আপনার একটা অ্যাডজেক্টিভ কেও মডিফাই করতে পারে, মানে এইটা একটা অ্যাডজেক্টিভ কেও মডিফাই করে, এডিজি মানে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? মানে এই ভার্বই থেমে নাই, মানে ওকে ফাইন, ফার্স্টে যখন দেখলেন ভার্ব, আচ্ছা ফাইন, ওকে ফাইন, ভালো কথা। এই নাউনের সাথে সম্পর্কিত, এই ভার্বের সাথে সম্পর্কিত, এই নাউনকে মডিফাই করে, এই ভার্বকে মডিফাই করে, ফাইন, বেসিক ডিফারেন্স, ফাইন। আমি এক্সাম্পলে যাব একটু পরে। কাহিনী হচ্ছে ভার্বের পরে আবার কমা দিয়ে আসছি, মানে ইনি শেষ নাই জায়গায়, ইনি সন্তুষ্ট না। ইনি কি করেন, এই অ্যাডভার্ব কই গেল, দাঁড়াও, ওকে। কাহিনীটা হইছে যে ভাইয়া, এই আপনার এই অ্যাডভার্ব ভদ্র ব্যক্তি একটু অন্যরকম স্বভাবের, যার কারণে ইনি মডিফাই করেন আরো নানান জনকে। যেমন অ্যাডভার্ব অন্য একটা অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব একটা প্রিপোজিশনকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব একটা পুরো সেন্টেন্সকে মডিফাই করতে পারে। আমি সবগুলো এক্সাম্পলে যাব, চলো এক্সাম্পলে দেখি আসলে কাহিনীটা কি। মানে এনার সাথে এনাদের নানান জনের সম্পর্ক হয়, মানে এখন আসো আমরা এক্সাম্পলে যাই। চলো একটা এক্সাম্পল দেখি আসলে কাহিনীটা কি হয়েছে। হ্যাঁ, এই পিডিএফ তোমরা খুব সম্ভবত পেয়ে যাবা, সো যেভাবে রাখতেছি সেভাবেই পেয়ে যাবা, টেনশন
টেনশন নাই, জাস্ট আমার কথাগুলো বুঝো আর হচ্ছে খাতায় ইম্পর্টেন্ট কথাগুলো নোট করো। চলো আমি বললাম ধরো ভার্বকে যেমনে মডিফাই করে, she runs, she runs, সে দৌড়ায়, she runs একটা কথা, she runs। এখন এই রানস জিনিসটাকে এই যে ক্যারেক্টারলেস অ্যাডভার্ব, আমি বলছি কিছু অ্যাডভার্ব একটা ভদ্র ব্যক্তি, ভার্বের একটা মানে কে বলছে এটা, ভালো একজন মানে কি বলে এটাকে, গ্রামারের একটা গুরুত্বপূর্ণ জিনিস, না শিখলে আপনি গ্রামারের বহুত জিনিস শিখবেন না। এমন একটা ইম্পর্টেন্ট জিনিসটা যদি এভাবে আপনারা বলেন তাহলে কেমনে হবে? she runs, সে দৌড়ায়। এবার আসেন এটাকে আমি চেঞ্জ করি, she runs slowly, স্লোলি, সে আস্তে আস্তে দৌড়ায়। সে কিভাবে দৌড়ায়? স্লোলি। রান কতটুকু মাত্রায় রান করে, এই মাত্রা দিচ্ছে। মাত্রা দেয় কে? মডিফায়ার্স। ইনফরমেশন দেয় কে? মডিফায়ার্স। তারপর হচ্ছে চেঞ্জ করে কে? মডিফায়ার্স। আগের সিচুয়েশনটা চেঞ্জ হয়ে গেছে কে? এই মডিফায়ার। আবার দেখেন আমি যদি স্লোলি না বলে এখন আমি বললাম শি রানস কুইকলি, আবার চেঞ্জ হয়ে গেল, সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ কে করলো? কুইকলি। সে কিন্তু এখনো দৌড়াচ্ছে, আগেও দৌড়ায় এখনো দৌড়ায়, বাট সিনারিও চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ করলো কে? মডিফায়ার। তার নাম কি হবে? এখন আসেন এই তো কাকে মডিফাই করছে? এই দৌড়ানোটাকে। এই যে দৌড়ায় এই ভার্বটা, এই ভার্বটাকে যে মডিফাই করবে এরা কি হবে ভাইয়া? এদের নাম কি আমি অ্যাডজেক্টিভ দিব নাকি আমি এদের নাম অ্যাডভার্ব দিব? বলেন তো। অ্যাডভার্ব দিব। আশা করি বুঝতে পারছেন। এখন ভার্বের কাজ আমরা বুঝছি যে ভার্বকে মডিফাই করছে অ্যাডভার্ব। আসেন আরেকটা एग्जांपल দেখি। she is better now, better now, সে এখন ভালো আছে। আচ্ছা এই নাও কথাটা একটু বুঝেন তো, বা বেটার টুডে, বা বেটার নাও বা বেটার টুডে, সে এখন আজকে ভালো আছে, আজকে ভালো আছে। এখন বলেন তো ইজ একটা ভার্ব, এই ইজ আছে হয়, এই ভার্বটা হয়, ভার্বের কখন হয়? ভার্বের ইনফরমেশন দিচ্ছে আজকে ভালো আছে। কবে ভালো আছে? শি ইজ বেটার নাও, আজকে ভালো আছে। কবে আছে? আজকে ভালো আছে বা এখন ভালো আছে। ভার্বের ইনফরমেশন দিচ্ছে, ভার্বের সাথে সম্পর্কিত। ইজ টুডে মানে ইজ আজকে ভালো টুডে। তাহলে ভার্বের সাথে সম্পর্কিত এই নাও বা টুডে, এনাকে আপনি কি বলবেন? ভার্বের অ্যাডভার্ব। ভার্বকে মডিফাই করছে, ভার্বকে মডিফাই করছে। এখন অ্যাডভার্ব আসেন, আরো বাকি কাজগুলো দেখি। এই ভদ্র ব্যক্তি বেটার, ইনি কোন পার্টস অফ স্পিচ বলেন তো? মডিফায়ার্স প্র্যাকটিস করাবো, মডিফায়ার শেষে প্র্যাকটিস করাবো। সিএম বলছো মডিফায়ার্স প্র্যাকটিস করাবো। ভাইয়া কিছু বুঝতে পারতেছি না। ইয়াসিন একটু ধৈর্য ধরে বসেন, মেবি শুরু থেকে ছিলেন না, একটু একটু প্লিজ প্লিজ একটু আমার সাথে কন্টিনিউ করেন ক্লাসগুলো, একটু মানে আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। ওকে বলেন তো বেটার কোন পার্টস অফ স্পিচ এই জায়গায়? এখানে কোনটা মডিফায়ার? ক্রুয়েল এনফোর্সার অফ দা এম্পায়ার, গ্যালাকটিক এম্পায়ার, গ্যালাকটিক একটা মডিফায়ার্স, তারপর ক্রুয়েল একটা মডিফায়ার্স। ঠিক আছে, যিনি প্রশ্নটা করছিলেন, ক্রুয়েল একটা মডিফায়ার্স, গ্যালাকটিক একটা মডিফায়ার্স। অ্যাডজেক্টিভ আফসানা বলছেন অ্যাডজেক্টিভ, বেটার অ্যাডজেক্টিভ, আব্দুল্লাহ মেহজাবিন হাবিব সেরা বলেছেন অ্যাডজেক্টিভ। ভাইয়া খাতা নিয়ে বসে কিছু লেখার জন্য দেন। ভাইয়া একটু ধৈর্য ধরেন ভাই, ক্লাস তো মাত্র শুরু হলো, ট্রেইলার চলতেছে, পিকচার আভি বাকি হ্যাঁ। নাদিয়া বলতেছেন অ্যাডজেক্টিভ, সানিরা বলতেছেন অ্যাডভার্ব, যিনি বলছেন মাকসুদা একটু বুঝেন ভাইয়া, একটু বুঝেন। শি ইজ বেটার, এটা তার অবস্থা কিনা, এটা তার একটা অবস্থা, অবস্থাবাচক শব্দ। এক কথায় বলছি, যারা অ্যাডজেক্টিভ চিনেন না, এক কথায় ভাইয়া অবস্থাবাচক শব্দ। তার মানে এই বেটারটা কোন পার্টস অফ স্পিচ হবে ভাইয়া? অ্যাডজেক্টিভ হবে, সিম্পল কথা, অ্যাডজেক্টিভ হবে। এই এই ইনি হচ্ছেন অ্যাডজেক্টিভ। এইবার আসেন এইখানে আমি একটা আরো একটু গাঢ় করে মাত্রা চেঞ্জ করলাম এই পুরো বাক্যটাকে। শি ইজ বেটার, শি ইজ মাচ বেটার নাও বলা যায় না? সে এখন অনেক ভালো আছে, শি ইজ মাচ বেটার নাও। একটু গাঢ় করে দিলাম, মাত্রা ইন্টেন্সিফাই করে দিলাম, একটু আমি জিনিসটা চেঞ্জ করে দিলাম। এখন আপনি ভাইয়া বলেন তো অ্যাডজেক্টিভকে যে মডিফাই করে একটু বেটার, এই বেটার জিনিসটাকে চেঞ্জ করে দিচ্ছে, বেটার গাঢ় করে দিচ্ছে, আরো বেটার, মাচ বেটার, বেটারটাকে চেঞ্জ করে দিচ্ছে। এই যে চেঞ্জ করে দিল, বেটারটাকে চেঞ্জ করলো, এখন অ্যাডজেক্টিভকে মডিফাই করলো। অ্যাডজেক্টিভকে যে মডিফাই করলো তার নাম কি অ্যাডজেক্টিভই হবে নাকি সে কে? সে আসলে কে? সে হয় অ্যাডভার্ব। আমার দুনিয়াতে মডিফায়ার্স তো আছে দুইটা, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভকে যে মডিফাই করে তার নাম হবে অ্যাডভার্ব। এই মাছটা এখানে কিসের কাজ করতেছে ভাইয়া? অ্যাডভার্বের কাজ করতেছে। ভেরি গুড, নাইম বলেছো, নাইম বলেছে অ্যাডভার্ব। কিছুই তো বুঝতেছি না রিয়াদ, শুরু থেকে মনে হয় ছিল না, একটু জাস্ট ক্লাসটা ধৈর্য ধরে করো। আমি আবারও বলি কি কি পড়াচ্ছি। আমি আগে ছিলাম, যারা বুঝতেছেন না আমি আবারও আগে চলে যাই। দুনিয়াতে মডিফায়ার্স আছে হচ্ছে দুইটা, দুনিয়াতে মডিফায়ার্স আছে হচ্ছে দুইটা। নাউনের মডিফায়ার এর নাম অ্যাডজেক্টিভ, বাকি সবার ভার্বের মডিফায়ার নাম অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভের মডিফায়ার নাম অ্যাডভার্ব। এটাই বেসিক ডিফারেন্স। মডিফায়ার মানে সেটা হয় অ্যাডজেক্টিভ হবে,
না হয় অ্যাডভার্ব হবে। এই জিনিসটা কেন শেখাটা গুরুত্বপূর্ণ, এইটা বুঝতে পারলে তোমার আর বাকি কিছু লাগে না, বাকি বাকি সব হচ্ছে সব অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের মধ্যেই পড়বে। এরপরে আসো মডিফিকেশন মানে কি, চেঞ্জ করা, যারা বুঝতেছে না তাদের জন্য বলতেছি। সো গেল দ্বিতীয়ত, তৃতীয়ত গেল, আমরা দেখলাম যে হচ্ছে এই যে এই জায়গায় হি ইজ মাই গুড ফ্রেন্ড, নাউনকে মডিফাই করছে গুড, এটার নাম হবে অ্যাডজেক্টিভ, ইনি মডিফায়ার্স হিসেবে অ্যাডজেক্টিভ মডিফায়ার। আবার যখন আমি দেখতেছি শি রানস কুইকলি, কুইকলি একটা মানে রানস একটা ভার্ব, রানকে যদি প্রশ্ন করি মানে কেমন কেমন ভাবে দৌড়ায়, কুইকলি পাবো, ভার্বের মডিফায়ার পাবো, ভার্বের মডিফায়ারের নাম হচ্ছে অ্যাডভার্ব। আবার সেম ভাবে আসো অ্যাডজেক্টিভের মডিফায়ারের নাম অ্যাডভার্ব। এইবার আসো আমি একটা অ্যাডভার্ব পাইলাম, আমি একটা অ্যাডভার্ব পাইলাম, এই অ্যাডভার্বটাকে আমি বললাম, আমি বলে দিলাম শি ইজ সো মাচ বেটার নাও। এই পুরো বাক্যটাকে আবার চেঞ্জ করলাম, আরো গাঢ় করলাম। এবার আসো আমি কাকে গাঢ় করছি বলতো, মাচ বেটার, এই মাচটাকে গাঢ় করছি কিনা, সো মাচ বেটার নাও, সো মাচ বেটার নাও। একটু বুঝো যারা ক্লাস করতেছো, একটু বুঝো, এই অ্যাডভার্ব আমি পাইছিলাম, আচ্ছা ভাই অ্যাডভার্বকে পাইলাম, ইনি একটা মডিফায়ার, এই মাচটাকে আরো গাঢ় করে দিছি, অ্যাডভার্বকে বড় করে দিছি, অ্যাডভার্বের সিচুয়েশনটা ইনফরমেশনটাকে দিয়ে দিছি, চেঞ্জ করে দিছি। তাহলে এই ভদ্র ব্যক্তির নামও কি হবে, অ্যাডভার্ব হবে, এই ভদ্র ব্যক্তির নামও কি হবে, অ্যাডভার্ব হবে। তাহলে এক কথায় যদি বলি, নাউনকে যে মডিফাই করে সে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভকে যে মানে বাকি সবাইকে যে মডিফাই করে সে মানে উল্টা বলছি সরি, নাউনকে যে মডিফাই করে সে অ্যাডজেক্টিভ, নাউনকে যে মডিফাই করে সে অ্যাডজেক্টিভ, বাকি সবাইকে যে মডিফাই করে তার নাম একমাত্র কি হবে, অ্যাডভার্ব হবে। মানে কি, মানে হচ্ছে যদি ভার্বকে মডিফাই করে নাম হবে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভকে মডিফাই করে কেউ যদি চেঞ্জ করে সে হবে অ্যাডভার্ব, অ্যাডভার্বের যদি কেউ মাত্রা বাড়ায় সে হবে অ্যাডভার্ব, অ্যাডভার্বের কি মাত্রা বাড়ায় তার নাম অ্যাডভার্ব, যদি প্রিপজিশনে কেউ মাত্রা বাড়ায় অ্যাডভার্ব, কেউ ইন্টারজেকশনে মাত্রা বাড়ায় তার নাম হবে অ্যাডভার্ব। মানে বাকি সবার যত মাত্রা বাড়াবে নাউন বাদে, নাউনের মানে প্রোনাউন আসবে, নাউন বাদে যত সবকিছুর মাত্রা বাড়াবে মডিফাই করবে সে কি করবে, অ্যাডভার্ব করবে। অ্যাডভার্বের স্বভাবটা এরকম নানান ডাইভার্সিফাইড আর কি, এটাই বলতেছিলাম। সো আমরা এই জিনিসটা কেন দেখলাম, এই জিনিসটা আসলে কেন দেখলাম, কারণ হচ্ছে এইবার আসো লাস্ট কথা, গ্রামাটিক্যালি আমার একটা ইম্পর্টেন্ট জিনিস, এরপরও যারা বুঝবেন না এইটা শুনলে আপনি অবশ্যই নেক্সট টাইম বুঝতে পারবেন। হ্যাঁ, লাস্ট জিনিস, এটা হচ্ছে লাস্ট জিনিস যে আপনার একদম সর্বশেষ নিনজা, যে এইটা না হইলেই না। কেমনে, আপনি একটু লিখেন, একটু লিখেন, সেটা হচ্ছে আপনি প্রশ্ন করতে পারেন ভার্বকে, আপনি প্রশ্ন করতে পারেন ভার্বকে, প্রশ্ন করবেন কি অথবা কাকে দ্বারা, কি অথবা কাকে দ্বারা, আপনি প্রশ্ন করবেন কাকে, ভার্বকে, কি অথবা কাকে দ্বারা। প্রশ্ন করলে ভাইয়া আপনি যা উত্তর পাবেন, যা উত্তর পাবেন তা হবে অবজেক্ট, আপনি প্রশ্ন করবেন যা উত্তর পাবেন তা হবে অবজেক্ট। যেমন যেমন আসেন, she gave me a flower, সে আমাকে একটা ফুল দিল। এখন আসেন, এটা কেন জানাটা জরুরি, এইটা মডিফায়ার্স ক্লাসে রিলেটেড না, বাট এটা না জানাইলে বাকিগুলো জানাইতে পারবো না, এটা একটু বুঝেন। আমি ভার্বকে প্রশ্ন করলাম কি অথবা কাকে দ্বারা, পাইলাম অবজেক্ট, কি দিল, ফুল দিল, এটা হচ্ছে কি এর প্রশ্নের উত্তর, আ ফ্লাওয়ার, কি দিল, ফুল দিল। এই অবজেক্ট সবসময় নাউন হয়, নাউন মানে এইটা প্রোনাউন হইতে পারে, এই অবজেক্ট সবসময় নাউন হয়, নাউন মানে এটা কি হইতে পারে ভাইয়া, প্রোনাউন হইতে পারে। একটু বুঝেন, she gave me a flower, তাহলে ফ্লাওয়ারটা কোন পার্টস অফ স্পিচ, ফ্লাওয়ারটা কোন পার্টস অফ স্পিচ, নাউন, কারণ ফ্লাওয়ার একটা অবজেক্ট, অবজেক্ট সবসময় নাউন হয়, নাউন বড়জোর প্রোনাউন হয়। কেমনে, কাকে দিলেন, কাকের প্রশ্নের উত্তর বললে, এই প্রশ্নের উত্তরটা যদি দেই আমি, এই 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 মিকে আমি কি পাবো, নাউন হিসেবে প্রোনাউন পাবো বা প্রোনাউন পাবো, সহজ কথা। ভার্বকে কি কাকে দ্বারা প্রশ্ন করলে আমি নাউন পাই, শেষ, এটা এতটুকুই, এটা এতটুকুই শেষ। বুঝবেন না খেলা, এখন বুঝবেন না, একটু পরে আসেন। আমি একটা প্রশ্ন করলাম, এবার আসেন আমি আবার প্রশ্ন করব, ভার্বকে যদি আমি প্রশ্ন করি কোথায়, এখন বুঝবেন, কখন, কিভাবে, কেন, শেষ, ইত্যাদি অনেক প্রশ্ন হতে পারে। ডাবলএইচ কোশ্চেন করতেছি ভার্বকে, যা আনসার পাবেন, যা আনসার পাবেন তার নাম হচ্ছে ভাইয়া অ্যাডভার্ব, শেষ, পাই গেলাম মডিফায়ার্স অ্যাডভার্ব। মানে সহজ কথা, এক কথায় মনে রাখতে পারেন, কি কাকে বললে নাউন পাই, কি কাকের বাইরে যত ডাবলএইচ কোশ্চেন করব সবাই হবে অ্যাডভার্ব। ক্লাস কখন শুরু হয়েছে, 8টা বাজে শুরু হয়েছে। ইন্ডিয়ান হেজিমনি ইজ আ ডেঞ্জারাস, ইজ ডেঞ্জারাস ফর এশিয়া, ডেঞ্জারাস মডিফায়ার নাকি হেজিমনি, হেজিমনি ইন্ডিয়ান হেজিমনি, হেজিমনি
এইটা কেমন হেজেমনি একটু বুঝো ভাইয়া। ইসাম নেজি যিনি প্রশ্নটা করেছো তিনি, তাকে এটা বুঝাচ্ছি। হেজেমনির মডিফায়ার হচ্ছে ইন্ডিয়ান, আর ডেঞ্জারাস এইটাও একটা মডিফায়ার্স। কেমনে? কারণ বৈশিষ্ট্য দিচ্ছে, অ্যাডজেক্টিভ হইছে, অ্যাডজেক্টিভ হইলেই মডিফায়ার। সো আবারও এই সেম জিনিসটা যিনি প্রশ্ন করছো তাকে উত্তর দিব। ভার্ব কোথায় কখন কিভাবে কেন তারা প্রশ্ন করলো, অ্যাডভার্ব পাবো। আসো কেমনে, আসো কেমনে একটু বুঝো। এই ভার্বটাকে শি রানস কুইকলি, এই ভার্বটাকে প্রশ্ন করো, এই ভার্বটাকে প্রশ্ন করো হচ্ছে, তুমি প্রশ্ন করবা কিভাবে, তুমি প্রশ্ন করলা কিভাবে, তুমি প্রশ্ন করলা কিভাবে, কিভাবে সে কিভাবে দৌড়ায়, সে দ্রুত দৌড়ায়। এই কুইকলিকে কি পাইছি, কিভাবে দ্বারা অ্যাডভার্ব পাইছি, মডিফায়ার পাইছি। কি পাইছি ভাইয়া, মডিফায়ার পাইছি। আমি বললাম, আমি বললাম she works hard, she works hard, সে কঠোর পরিশ্রম করে। সে কেমন পরিশ্রম করে, কি কাকে না, কিন্তু ভার্বকে প্রশ্ন করছি কেমন দ্বারা, ভার্বকে প্রশ্ন করছি কেমন দ্বারা, সে কেমন পরিশ্রম করে। কি কাকের বাইরে যত প্রশ্ন করব, এই হার্ড কি হয়ে যাবে ভাইয়া, অ্যাডজেক্টিভ হবে, অ্যাডভার্ব হবে। এই হার্ড কি হয়ে যাবে ভাইয়া, অ্যাডভার্ব হবে, কারণ ভার্বকে মডিফাই করছে। তার মানে ভার্বের মডিফায়ার বের করার একটা সহজ উপায় হচ্ছে, আমি ভার্বকে প্রশ্ন করতেছি কোথায় কখন কিভাবে কেন, চারটা বেসিক কোশ্চেন, এর বাইরে আরো ডাবল কোশ্চেন হইতে পারে, কেমন, কত উপায়, কতবার, এই প্রশ্নগুলো হইতে পারে। এরকম কি কাকের বাইরে যত প্রশ্ন করব আমি মডিফায়ার্স পাবো, আমি অ্যাডভার্ব পাবো। সর্বশেষ প্রশ্ন, এই তিনটা জিনিস ভাইয়া, এইটা হচ্ছে তোমার জীবনের জন্য, এটা তোমার ফর লাইফ, মানে কাজে লাগবে। এই তিনটা জিনিস টেবিলের সামনে টাঙায় রাখবা। সর্বশেষ, সর্বশেষ আমি ভার্বকে প্রশ্ন করা ডান, আমি ভার্বকে প্রশ্ন করা ডান। সর্বশেষ আমি যদি প্রশ্ন করি, নাউনকে যদি প্রশ্ন করি, প্রশ্ন করলাম কেমন অথবা কত, কেমন অথবা কত দ্বারা প্রশ্ন করলাম, আমি যা পাবো, নাউনকে ভাইয়া মডিফাই করে অ্যাডজেক্টিভ, নাউনের উত্তর দিবে অ্যাডজেক্টিভ। শেষ, প্রশ্ন করা ডান। দুনিয়াতে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব আপনি বের করতে পারবেন। কেমনে চলেন, কেমনে চলেন, হি ইজ মাই গুড ফ্রেন্ড। চলেন তো এই ফ্রেন্ডটাকে প্রশ্ন করেন কেমন ফ্রেন্ড, গুড ফ্রেন্ড। গুড কেমন প্রশ্নের উত্তর দিচ্ছে, কেমন যা উত্তর দিবে, সে একটা মডিফায়ার, নাউনের মডিফায়ার, তার নাম কি হবে, অ্যাডজেক্টিভ হবে। আমি বললাম, আমি বললাম সেম জিনিস, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। ফ্রেন্ডস নাউন হয়, ওই যে একই কথা, ফ্রেন্ডস নাউন হয়। আমার অল্প কিছু বন্ধু আছে, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। প্রশ্ন করেন কত বন্ধু আছে, আমার বন্ধু নাই বললেই চলে, জিরো, টেন্স টু জিরো। সো আমার বন্ধু নাই, কেমন বন্ধু, ফিউ ফ্রেন্ডস আছে। কত বন্ধু, কত বন্ধু, ফিউ ফ্রেন্ডস। কতর উত্তর যে দেয় সে কি হবে ভাইয়া, সে কি হবে, অ্যাডজেক্টিভ হবে। এখন প্রশ্ন হচ্ছে যদি বলে যে নাউনকে মডিফাই করেন, ফিউ দিয়ে আমি মডিফাই করতেছি কিনা ভাইয়া, ইয়েস মডিফাই করতেছি, কারণ নাউনের কতর উত্তর দিচ্ছে, নাউনের কেমনের উত্তর দিচ্ছে। তাহলে একজন বলছিলেন ইন্ডিয়ান হেজেমনি, হেজেমনিটা কার, কেমন হেজেমনি, ভারতীয় হেজেমনি, ইন্ডিয়ান হেজেমনি। তাহলে ইন্ডিয়ান কথাটা কেমনের উত্তর দেয় নাউনকে প্রশ্ন করে, এজন্য ইন্ডিয়ান কথাটা একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হবে মডিফায়ার, অ্যাডভার্ব হবে মডিফায়ার। আর দুনিয়াতে কোনো মডিফায়ার্স নাই, দুনিয়াতে আর কোনো মডিফায়ার্স নাই। বেসিক আলোচনা এই পর্যন্তই, আপাতত বেসিক আলোচনা এই পর্যন্তই। আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের কাছে আমার প্রশ্ন সেটা হচ্ছে, সেটা হচ্ছে কই প্রশ্নটা করা যায়, দাঁড়ান। যদি বুঝে থাকেন এতটুকু আলোচনা, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা জাস্ট বলবেন, আপনারা বলবেন হচ্ছে she is matured, she is matured। আমি বললাম I have enough money। এই ম্যাচিউরড কোন পার্টস অফ স্পিচ, এনাফ কোন পার্টস অফ স্পিচ, ম্যাচিউরড কোন পার্টস অফ স্পিচ, এটা আগে দেন ভাইয়া। ফিউ আর এ ফিউ কি নেগেটিভ, ফিউ নেগেটিভ, আ ফিউ পজিটিভ। মনে রাখবেন যিনি প্রশ্নটা করলেন, ফিউ ছোট, ছোটতে জায়গা নাই, ফিউ নেগেটিভ। লিটল ছোট, ছোটতে জায়গা নাই, কার ছোট, আ লিটলের চেয়ে ছোট, তো লিটল ছোট নেগেটিভ। যেটা বড়, আ লিটল বড়, আ ফিউ বড়, ওইটাতে জায়গা আছে, ওইটাতে অল্প কিছু পরিমাণ আছে, ওইটা পজিটিভ। মানে ফিউ নেগেটিভ ছোট, আর বড়টা পজিটিভ, আ ফিউ পজিটিভ। লিটল নেগেটিভ, আ লিটল পজিটিভ, আ লিটল বড়। সো এবার আসেন আপনাদের কাছে প্রশ্ন, ম্যাচিউরড কোন পার্টস অফ স্পিচ এটা বলেন। হ্যাঁ, এনাফ ইজ অ্যাডজেক্টিভ, ফাতেমা বলছে অ্যাডজেক্টিভ। পিক্সেল ক্রিকিফাই নামাও, এইচডি কোয়ালিটি। ওরে বাবা রে, ক্লাসে বৈশা পিক্সেল ক্রিকিফাই মাইট দিব। বাংলাদেশের ডাইহার্ড ফ্যান ক্লাসে ঢুকছেন। মার্জিয়া বেগম বলছে ভাইয়া আমার প্রশ্নের অ্যানসারটা দেন ভাইয়া। আমি শুরুতে বলছি ভাইয়া আই এম সরি, যে আমি ট্রাই করতেছি সবার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, বাট চেষ্টা করতেছি সবারটা দেওয়ার জন্য। আমার মেসেজ কেউ খেয়ালই করে না কেন, মুমতাহিনা এই যে খেয়াল করে দিলাম, বিকাশ এবার পাঠাই দেন যাবার।
লিমা বলছে অ্যাডজেক্টিভ, সাবিয়া বলছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ, একজন বলছে ম্যাচিউরড অ্যাডজেক্টিভ, এনাফ অ্যাডভার্ব, একটু মেহজাবিন বলছে দুইটাই অ্যাডজেক্টিভ, ভেরি গুড। একটু দেখি তাহলে কি হয়, একটু দেখেন। শি ইজ ম্যাচিউরড, এটা তার একটা অবস্থা কিনা? অ্যাডজেক্টিভ চিনার অবস্থা আমরা পাইছি, অবস্থা, অবস্থা হইলে ডান, অ্যাডজেক্টিভ, বৈশিষ্ট্য। ম্যাচিউরড এটা তার বৈশিষ্ট্য, ম্যাচিউরড প্রাপ্তবয়স্ক, অ্যাডজেক্টিভ ভাইয়া, এটা একটা অ্যাডজেক্টিভ। এবার আসেন, আই হ্যাভ এনাফ মানি, অ্যাডজেক্টিভ বের করতেছি আমরা। মানি একটা নাউন, টাকা আছে, টাকা এটা মানি, মানে আমার যথেষ্ট টাকা আছে, অর্থ আছে। অর্থ সাধারণত কমন নাউন হয়। সো আসেন, এখন কথা হচ্ছে প্রশ্ন করেন, মানিকে প্রশ্ন করেন কত দ্বারা, আমার কত টাকা আছে, টাকা কত টাকা, যথেষ্ট টাকা। নাউনকে কত দ্বারা প্রশ্ন করলে আমরা কি পাবো? আমরা অ্যাডজেক্টিভ পাবো। আমরা কি পাবো ভাইয়া? অ্যাডজেক্টিভ পাবো। সো দুইটাই অ্যাডজেক্টিভ। বাট কাহিনীটা না এই জায়গায় না, খেলা হচ্ছে অন্য জায়গায়। কেন? শি ইজ ম্যাচিউরড, এইবার আমি দিয়ে দিলাম এনাফ। শি ইজ ম্যাচিউরড এনাফ, সে যথেষ্ট প্রাপ্তবয়স্ক, সে যথেষ্ট প্রাপ্তবয়স্ক। এখন বলেন তো ভাইয়া কি হবে? এই এনাফ কথাটা কোন পার্টস অফ স্পিচ হবে? এই এনাফ কথাটা কি হবে বলেন তো? ইয়েস, ঐশী সবার আগে আনসার দিয়েছে। এনাফ, প্রথম এনাফটা, ফার্স্ট এনাফ, ফার্স্ট এনাফ, এই বাক্যের এনাফটা, এইটা এখন অ্যাডভার্ব হয়ে গেছে। ভাই আমার নাম পড়েন, নজরুল ইসলাম শিমুল। ওকে, কয় টাকা দিবেন? চাঁদাবাজি করতেছি ক্লাসে। আনিশা বলতেছেন আসসালামু আলাইকুম, ক্লাসে মাত্র ঢুকছেন, কিছু না বুঝলে জিজ্ঞেস করেন। ভাই আমার নাম পড়েন, নজরুল। বললাম তোরে ভাই। বর্মন আছেন ভাইয়া, ভার্বের পাস্ট পার্টিসিপল যাবো ভাইয়া, প্রশ্নটা উপরে চলে গেছে, বুঝতে পারিনি, আবার করেন। ফায়জউদ্দিন আছেন, অ্যাডভার্ব, এনাফ অ্যাডভার্ব, প্রথম এনাফ অ্যাডভার্ব, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। হৃদয় উজাড় করে দিলাম আপনাদের জন্য, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ওই যে হায় আল্লাহ, যদি একবার সুযোগ পাইতাম সব করে ফেলতাম, একজন বলছিলেন ভদ্র ব্যক্তি, যদি আমার শিক্ষক হন। তো ওইরকম, হায় আল্লাহ একবার যদি সুযোগ পাইতাম সব বুঝাই দিতাম। এই যে দেখেন, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব আপনারা বুঝে গেছেন, থ্যাংক ইউ সো মাচ। 30 মিনিট পড়াইলাম, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বুঝে গেছেন, এতটুকুই যথেষ্ট ছিল। কেন? কারণ কি, দুনিয়াতে একমাত্র মডিফায়ার্স আছে দুইটা, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে অ্যাডভার্ব। একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে অ্যাডভার্ব। আপনার বন্ধু ক্রিমিনাল, হ্যাঁ সে একটা ক্রিমিনাল বন্ধু, সে কেমন বন্ধু? ক্রিমিনাল বন্ধু, ক্রিমিনাল ওখানে অ্যাডজেক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। আপনার বন্ধু ভালো না, এই যে খারাপ, খারাপ একটা অ্যাডজেক্টিভ। বাট আপনার বন্ধু আহ সকালবেলা দেরি করে উঠে, ঠিক আছে, কখন দেরি করে উঠে? সকালবেলা। কখনের উত্তর ভার্বের কে দিবে? অ্যাডভার্ব দিবে। হি কেম লেট, সে দেরি করে এসেছে, কখন এসেছে? দেরি করে, লেট অ্যাডভার্ব হবে। এইগুলাই বুঝাচ্ছি আর কি। সো শি ইজ ম্যাচিউরড এনাফ, অ্যাডজেক্টিভ। কেমনে? অ্যাডভার্ব। কেমনে? এইটা অ্যাডভার্ব। কেমনে? চলেন একটু দেখি। সে ম্যাচিউরড, অবস্থা পাইছিলাম অ্যাডজেক্টিভ, পাইছিলাম অ্যাডজেক্টিভ। সে অ্যাডজেক্টিভটাকে আরো গাঢ় করছি। অ্যাডজেক্টিভকে যে গাঢ় করবে, অ্যাডজেক্টিভকে যে মডিফাই করবে, চেঞ্জ করবে, আর একটু মাত্রা বাড়াই দিবে, ইনফরমেশন দিবে, তার নাম কি ভাই অ্যাডজেক্টিভই থাকবে নাকি তার নাম অ্যাডভার্ব হয়ে যাবে? ইয়েস, তার নাম অ্যাডভার্ব হয়ে যাবে। এখনো যিনি বুঝতেছেন না, না বুঝে কই যাবেন? কই যাবেন না বুঝে? ওকে, বেসিক এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ, বুঝতে পারছেন। একটা ছোট্ট ইনপুট দিয়ে নেই, এনাফ অ্যাডজেক্টিভের পরে আসে, বাট নাউনের আগে আসে। এটা আমি আবার পড়াবো। এনাফ, এনাফ যদি অ্যাডজেক্টিভের সাথে বসে পরে আসবে, এনাফ যদি নাউনের সাথে বসে আগে আসবে। আমি বলতে পারবো না আই হ্যাভ মানি এনাফ, বলি না। আই হ্যাভ এনাফ মানি, আই হ্যাভ এনাফ টাইম, আই হ্যাভ টাইম এনাফ বলি না। টাইম নাউন। বাট আমি যদি বলি শি ইজ গুড, অ্যাডজেক্টিভ, শি ইজ গুড এনাফ, ইট ইজ গুড এনাফ, গুড এনাফ বলি, এনাফ গুড বলি না। এই জিনিসটা একটু খেয়াল রাখবো আমরা। সো আসেন, আমরা এই যে আগে পরে বললাম, এই আগে পরে থেকে এখন খেলা শুরু, শেষ আসছে। প্রি আর পোস্ট, প্রি আর পোস্ট কোনো কিছু না ভাইয়া। প্রি, আসেন, এই প্রি মানে কি? এই প্রি মানে কি? পূর্বে, সিম্পল কথা। পোল দেন ভাইয়া, পোল আজকের ক্লাসে পোলে নাই, এটা আপনার জন্য একটা ব্যাড নিউজ। শাকিল আহমেদ, পোলের জন্য ক্লাস করতে আসলে আপনি নাও করতে পারেন, আমরা মডিফায়ার শিখতে আসছি, তানিমা বলছেন পোল দেন। পোলটা আসলে আজকের ক্লাসে নাই। কেন নাই সেটা একটু বলে দিই, কারণ ফ্রি ক্লাসে অন্যান্যরা পোল দিছে কিনা আমি জানি না, বাট এখানে অনেক কিছু বোঝানোর আছে, একটু বুঝেন। প্রি মানে পূর্বে, পোস্ট মানে পরে, ঠিক আছে। প্রি মানে পূর্বে, পোস্ট মানে পরে। এটা কেন বললাম? কারণ এই যে এতক্ষণ সারা রাত রামায়ণ পড়লাম, এখন সকালে উঠে বলবো সীতাকার বাপ, ঠিক আছে। ভাই আমার নাম পড়েন, উপরে নামই উপরে চলে গেছে। ভাই আমি একদিন অনলাইন পাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ইয়াসিন। তানিমা বলেছে প্রি মডিফায়ার্স, পোস্ট মডিফায়ার্স, ভেরি গুড। এই যে শুরু হয়েছে, আমার নাম বলেন ভাইয়া, তাহলা বলে দিলাম। সাবিরা সুলতানা হাসতেছেন, জানি না কেন। আই লাইক ইউর গ্রামার ক্লাস, থ্যাংক ইউ সো মাচ। কে বললেন তাহারও নাম চলে গেছে উপরে? ভাই আপনি খুব কিউট। নজরুল ইসলাম শিমুল, তুই কিউট বললে কি হবে রে ভাই? মাদিহা, না থ্যাংক ইউ সো মাচ শিমুল, কষ্ট নিস না। মাসিহা, ভাই আমার নাম পড়েন, পড়লাম মাসিহা মেবি। ফারহান আলামিয়া, ক্লাসটা কত ঘন্টার? আমরা আসি 1 ঘন্টার মতো, আমার সহ্য না হইলে 1 ঘন্টা পরে ছেড়ে দিব।
আমি লেট করে ফেলছি একটু ভাইয়া শুরু থেকে। এই যে এখন যারা মানে একদম লেট করে আসছেন এখান থেকে দেখেন, বাট বাকিটুক হচ্ছে রেকর্ডে তো মনে হয় থাকবে না। ভাই আমার নাম পড়েন না কেন? মালিহা পড়লাম তো রে ভাই, মাদিহা, সরি মাদিহা, এক্সট্রিমলি সরি। মৃদুল, একটা কোশ্চেন ছিল শিওর ভাইয়া। এই যে এটা বললেন, এটা না বলে কোশ্চেনটা করলেই পারতেন। জান্নাত আক্তার, আমি বলছি জান্নাত, থ্যাংক ইউ। পিডিএফ দিবেন? এই পিডিএফটা যাবে, ইয়েস, এই পিডিএফটা যাবে। ফিউ আ ফিউর মধ্যে পার্থক্য বলেন। এই প্রশ্নের উত্তর অলরেডি দিচ্ছি, আমি একটু বলে নেই। আ ফিউ, আচ্ছা পজিটিভ আছে, শুধু ফিউ নেগেটিভ নাই। নাই কেমনে? আবার মনে রাখবেন, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আমার বন্ধু নাই বললেই চলে। আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, আমার অল্প কিছু বন্ধু আছে। আ ফিউ বড়, আছে পজিটিভ। ফিউ ছোট, নাই নেগেটিভ। ওকে আসেন, ছোটটা নেগেটিভ। সো প্রি পোস্ট এইটা দিয়ে শুরু হয়েছে আমাদের গ্রামাটিক্যাল মডিফায়ার্স। কেন বলতেছিলাম সারা রাত রামায়ণ পড়ে সকালে বলি সীতাকার বাপ? হ্যাঁ কেন? সারা রাত অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বুঝাইলাম, বোর্ড পরীক্ষা আপনাকে বলবে না ইউজ এন অ্যাডজেক্টিভ, ইউজ এন অ্যাডভার্ব, বলবে না ভাই। বাট দিন শেষে যাই বলবে ঘুরে পেঁচায় বলবে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব। কেমনে? আসলে একটা জিনিস বুঝেন, একটা জিনিস একটু বুঝেন। পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ এটা দুই ভাবে হয়। একটা হচ্ছে জন্মগতভাবে, জন্মগতভাবে একটা পার্টস অফ স্পিচ হয়। যেমন আই গো দেয়ার, আই গো দেয়ার, আমি সেখানে যাই। আই গো দেয়ার জন্মগতভাবে, গো একটা ভার্ব, জন্মগতভাবে গো একটা ভার্ব। বাট আবার এই পার্টস অফ স্পিচকে আমরা ইউজেস অনুযায়ী ব্যবহার, জন্মগতভাবে একরকম হয়, জন্মগতভাবে একরকম, ব্যবহার অনুযায়ী অন্য হতে পারে, অন্যরকম হয়, হতে পারে, হতে পারে। যেমন আপনারা সবাই এক একটা মানুষ, আপনারা সবাই এক একটা মানুষ, উদাহরণ দিয়ে বুঝাই। আপনারা ওই যেটা বলতেছিলাম, হি গোজ দেয়ার, গোজ একটা ভার্ব, বাট দিস ইজ দা গো বাংলাদেশ, এটাই বাংলাদেশের উন্নতি। দা গো, দা আর্টিকেল যাকে মডিফাই করে, অ্যাডজেক্টিভ যাকে মডিফাই করে, সে নাউন হয়, সে নাউন হয়। ওইখানে গোটা নাউন হয়ে গেছে, হয়তো বুঝেন নাই, আরেকটু ধৈর্য ধরেন, এই কথাটা বুঝবেন। কেমনে কি বুঝাচ্ছি? আপনারা সবাই এক একটা মানুষ, ঠিক আছে? আপনারা ক্লাসে আপনার বাসায় আছেন, বাসায় আপনি জন্মগতভাবে মানুষ, আপনি জন্মগতভাবে মানুষ, কিন্তু আপনি আপনার ইউজেজ অনুযায়ী আপনি বাসায় আছেন, আপনি আপনার বাবা মার সন্তান, ছেলে অথবা মেয়ে, ঠিক আছে? আপনি ক্লাসে আসছেন, আমার ক্লাসে আসছেন, আপনি আমার স্টুডেন্ট, আপনি ব্যবহার অনুযায়ী আপনি হয়ে গেছেন স্টুডেন্ট। আপনি খেলতে গেছেন, আপনি খেলোয়াড়। আপনি লিখতেছেন, আপনি লেখোয়াড়, মানে লেখোয়াড় না, সরি কি লেখক, সরি। আপনি জেলে গেছেন, আপনি ক্রিমিনাল, ঠিক আছে? আপনি এইরকম, মানে বিষয়টা হচ্ছে আপনি যেখানে থাকবেন আপনার পরিচয়টা ভিন্ন হয়ে যাবে। সেম ভাবে পার্টস অফ স্পিচ যদি বাক্যে বসে, এটার পরিচয় চেঞ্জ হয়ে যেতে পারে, এটার পরিচয় চেঞ্জ হয়ে যেতে পারে। এইটার আগে এইটা আমরা বুঝবো, এটা একটু বুঝবো, বাট এইটা বোঝার আগে এটা বোঝা দরকার। পার্টস অফ স্পিচ যে বসে, এটা পূর্বে বসতে পারে, এটা পোস্ট পরে বসতে পারে। পূর্বে বসলে প্রি মডিফায়ার্স, পরে বসলে পোস্ট মডিফায়ার্স। পূর্বে বসলে প্রি মডিফায়ার, পরে বসলে পোস্ট মডিফায়ার। তখন আপনাকে বলবে প্রি মডিফাই দা নাউন। যদি বলে প্রি মডিফাই দা নাউন, ওটা কি হবে রে ভাই? নাউনকে মডিফাই করতে বলছে। প্রি মডিফাই মানে বলছে যে আপনার নাউনের আগে বসেন। যেমন এক্সাম্পলে যাই, তখন সেটা অ্যাডজেক্টিভ হবে। যেমন প্রি মডিফাই দা নাউন বলছে আপনার একটা এইচএসসি তে যেভাবে কোশ্চেন আসবে, আবার বলতেছি, আপনি জন্মগতভাবে এক, আপনাকে ঘুরায় দিবে আরেক, হয়ে যাবেন আরেক। হ্যাঁ, তো জন্মগতভাবে সে একটা পার্টস অফ স্পিচ হইতে পারে, কিন্তু আপনাকে বলবে অ্যাডজেক্টিভ বলবে না, আপনাকে কি বলবে? প্রি মডিফাই দা নাউন বলবে। কি ভাইয়া? প্রি মডিফাই দা নাউন, একটু ঘুরায় পেঁচায় বলবে। কেন বলবে ভাইয়া? কেন বলবে? কারণ আপনাকে এই যে এতক্ষণ ধরে শিখালাম অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব, এইটা না বোর্ড পরীক্ষায় পছন্দ করে না। শুধু বলবে না যে ইউজ এন অ্যাডজেক্টিভ। যখন আমি দেখতেছি প্রি মডিফাই দা নাউন, মানে নাউনের আগে বসবে, পূর্বে বসবে, এর মানে হচ্ছে ইউজ এন অ্যাডজেক্টিভ। শেষ। ইউজ এন অ্যাডজেক্টিভ মানে এটা সাধারণত আসে না, আসে হচ্ছে প্রি মডিফাই। নাউনকে মডিফাই করলেই বসা হচ্ছে অ্যাডজেক্টিভ, শেষ, ওটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। কেমনে? চলেন এক্সাম্পল দেখি। যেমন নাউন প্লাস অ্যাডজেক্টিভ, এই যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, ওই যে দেখছিলাম তাদের মধ্যে একটা সম্পর্ক আছে। এক্সাম্পল কি? চলেন আমি একটু একটু ধৈর্য ধরেন, না বুঝে কোথাও যাবেন না। হি ওয়াজ আ পয়েট, সে একটা পয়েট ছিল। আচ্ছা ভালো কথা, সে একটা পয়েট। এখন বলছে একটা নাউন, একটা এই নাউনটাকে প্রি মডিফাই করেন। এই নাউনটাকে প্রি মডিফাই মানে আমি নাউনের আগে একটা শব্দ বসাবো। প্রি মানে কি? পূর্বে। মডিফায়ারটা কই বসবে? পূর্বে। মডিফায়ারটা কই বসবে? পূর্বে। এখন প্রি মডিফাই দা নাউন মানে আপনি আগে একটা অ্যাডজেক্টিভ বসান।
ঘুরে ফিরে এক কথা। আগে একটা অ্যাডজেক্টিভ বসান। হি ওয়াজ আ গ্রেট পয়েট, এখন যদি আমি বলি, এটা লেখাই আছে, হি ওয়াজ আ গ্রেট পয়েট, আমি যদি বলি গ্রেট, হি ওয়াজ আ গ্রেট পয়েট, হি ওয়াজ আ রেবেলিয়াস পয়েট, হবে। আপনার মডিফায়ার্সে কোনো আনসার নাই, কনটেক্সট অনুযায়ী যে কোনো আনসার নেবেন, একটা ফিক্সড আনসার নাই, অনেক আনসার হইতে পারে। সো আপনি আমার চেয়ে বেটার ওয়েতে আনসার দিতে পারবেন। বাট এই যে গ্রেট বসাইলেন, গ্রেট কি হবে ভাইয়া? অ্যাডজেক্টিভ হবে, কারণ কি হবে? নাউনকে মডিফাই করছে। বাট ওরা বলবে না অ্যাডজেক্টিভ ইউজ করো, ওরা বলবে প্রি মডিফাই দ্য নাউন। এটা তার মন মর্জি আর কি। টেলিভিশন হ্যাজ বিকাম দ্য মোস্ট সোর্স কমন এন্ড সোর্স অফ এন্টারটেইনমেন্ট। কমন এন্ড বলছে কি? নাউনটাকে প্রি মডিফাই করো। সোর্স, এই প্রি মডিফাই দ্য নাউন। পপুলার সোর্স বলা যায় কিনা? পপুলার সোর্স যদি বলে প্রি মডিফাই দ্য নাউন, বলা থাকবে এইখানে প্রি মডিফাই দ্য নাউন। মানে কি? আচ্ছা গাজী ভাই বলছিল ভাই কিচ্ছু না, জাস্ট অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব বসাবো, বসাই। পপুলার একটা অ্যাডজেক্টিভ, এটা একটা বৈশিষ্ট্য। নাউনকে প্রশ্ন করো কেমন সোর্স? পপুলার সোর্স, পপুলার একটা অ্যাডজেক্টিভ। হয়ে গেছে। মানে আমি দিন শেষে যাই বসাচ্ছি ওটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের মধ্যে পড়তেছে। নাউনকে মডিফাই করতে বললে আমি বসাই অ্যাডজেক্টিভ। আমি কি বসাই ভাইয়া? অ্যাডজেক্টিভ বসাই। সো আসো আবারও, আর্সেনিক ইজ আ সাবস্টেন্স। আর্সেনিক ইজ আ সাবস্টেন্স, ঢাকা বোর্ড 2019 আসছে। আর্সেনিক ইজ আ হার্মফুল সাবস্টেন্স, বলতে পারি কিনা? হার্মফুল সাবস্টেন্স বলা যায় কিনা? অবশ্যই বলা যায়। আর্সেনিক ইজ আ হার্মফুল সাবস্টেন্স মানে কাহিনী কি? সাবস্টেন্স এটাকে প্রি মডিফাই করতেছে। কি বলছে ভাইয়া? প্রি মডিফাই করতেছে। আর্সেনিক ইজ আ সাবস্টেন্স, কেমন সাবস্টেন্স? ক্ষতিকর সাবস্টেন্স। যাই বসাইছে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। বলছে প্রি মডিফাই করো, বসাইছে অ্যাডজেক্টিভ। কাকে মডিফাই করো? নাউনকে মডিফাই করো, বসাইছে অ্যাডজেক্টিভ। হয়ে গেছে। কিন্তু আমার 3টা প্রশ্নের উত্তর কিন্তু আমি পাই গেলাম। আরো আপনি আরো বেটার ওয়েতে অন্য সিনোনিমাস ইউজ করতে পারেন, ঠিক আছে? ডিলেটেরিয়াস হার্মফুল এর একটা সিনোনিম হতে পারে, ডিলেটেরিয়াস ইউজ করতে পারেন, বাট করেন। হ্যাঁ, আমার কথা হচ্ছে করেন। কেমিক্যাল সাবস্টেন্স অবশ্যই হবে ভাইয়া, হার্মফুল সাবস্টেন্স, ডেঞ্জারাস সাবস্টেন্স। তারপরে হচ্ছে রিয়ামনি বলছেন ডেঞ্জারাস সাবস্টেন্স। থ্যাংক ইউ সো মাচ। জাস্ট একটু দেখি এগুলোই আনসারে আছে আমাদের। ওই যে গ্রেট, ফেমাস পয়েট, আমি লিখে ফেলছি অলরেডি। ওয়াইড স্প্রেড, পপুলার, হার্মফুল, ডেঞ্জারাস, পয়জনাস সাবস্টেন্স। আপনি পয়জনাস বলতে পারেন, ডেঞ্জারাস হয়, অবশ্যই হয়। এই যে ডেঞ্জারাস আনসার, মানে অনেক আনসার হয় ভাইয়া, অনেক আনসার হয়। সো এইটা হচ্ছে কেমনে করলাম ভাই? আবারও দেখাই। আপনার বলা থাকবে প্রি মডিফাই দ্য নাউন। রুল 1, আমরা চলে আসছি রুল 1 এ। যদি প্রি মডিফাই দ্য নাউন বলে কি বসাবেন ভাইয়া? নাউন প্লাস অ্যাডজেক্টিভ, বা নাউনের আগে জাস্ট অ্যাডজেক্টিভ বসাবেন। নাউনের আগে কি বসাবেন? অ্যাডজেক্টিভ বসাবেন, তাইলেই হবে। ওকে, তারপর আসেন রুল 2 বলতেছে কি? রুল 2 বলতেছে নাউন অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। একটু আগে আপনাকে গল্প শোনাচ্ছিলাম, আপনি ক্লাসে থাকলে স্টুডেন্ট, জেলে থাকলে আপনি ক্রিমিনাল, পরিচয় আলাদা হয়ে গেছে। আপনি জন্ম নিছেন নাউন হিসেবে, আপনি এমন কাজ করছেন আপনাকে বানাই দিছে অ্যাডজেক্টিভ। কেমনে? ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ। অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া নাউন অ্যাডজেক্টিভ কি? কিচ্ছু না, ও জন্ম নিছিল নাউন হিসেবে, কাজ করে অ্যাডজেক্টিভের। চলেন এক্সাম্পলটা যাই। মানে এখানে বলছে নাউন প্লাস নাউন, এটা আসলে কি ভাইয়া? নাউন প্লাস নাউন, এটা খুব ইম্পর্টেন্ট। এটা থেকে মডিফায়ার্স এ প্রায় প্রশ্ন আসে। নাউন অ্যাডজেক্টিভ, ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ মানে ওর নাম ছিল আগে নাউন, হয়ে গেছে অ্যাডজেক্টিভ। জন্ম নিছে নাউন হিসেবে, হয়ে গেছে অ্যাডজেক্টিভ। তো কাহিনীটা কি? ফর এক্সাম্পল, প্রোগ্রামস আর ভেরি এন্টারটেইনিং। কত আসছে? ঢাকা বোর্ডে আসছে, দিনাজপুর বোর্ডে আসছে 18 সালে, অনেকগুলো বোর্ডে আসছে। সো প্রোগ্রামস আর এন্টারটেইনিং, কোন প্রোগ্রাম? আচ্ছা আমি একটু নেই তো, টেলিভিশন নিলাম। টেলিভিশন প্রোগ্রামস আর এন্টারটেইনিং। টেলিভিশন একটু বাদ দেন, এই টেলিভিশন কই বসাইছে বাদ দেন। নরমালি দুনিয়াতে টেলিভিশন কি? একটা নাউন কিনা? কেমনে নাউন? কারণ এটা একটা বস্তুর পরিচয়। নরমালি দুনিয়াতে টেলিভিশন একটা নাউন, জন্ম নিছে নাউন হিসেবে। আমি যখনই বললাম প্রোগ্রামও একটা নাউন, প্রোগ্রামও তো একটা নাউন, ওরও পরিচয় হচ্ছে, আমি দেখাচ্ছি যা এটা প্রোগ্রাম, ওর জিনিসটাও নাউন। আমি এই নাউনটাকে মডিফাই করতেছি, মানে নাউনকে প্রশ্ন করলাম কেমন প্রোগ্রাম, কার প্রোগ্রাম, কিসের প্রোগ্রাম? নাউনের তথ্য দিচ্ছে টেলিভিশন, নাউনের আগে বসছে। এই জিনিসটা তখন কিসের কাজ করতেছে ভাইয়া? মডিফাই করে, হয়ে গেছে অ্যাডজেক্টিভ। হয়ে গেছে কি ভাইয়া? হয়ে গেছে অ্যাডজেক্টিভ। আশা করি বুঝতে পারছেন। কারণ নাউনকে যে মডিফাই করে, পরের নাউনটাকে এই ভদ্রব্যক্তি মডিফাই করতেছে, ওর কাজ হয়ে গেছে অ্যাডজেক্টিভ। এই জন্য ওকে আমি বলতেছি কি ভাইয়া? নাউন অ্যাডজেক্টিভ। কি বলতেছে ভাইয়া? নাউন অ্যাডজেক্টিভ। তাইলে আজকে যদি পরের বার জিজ্ঞেস করে ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ, আচ্ছা এটা কি নাউন বসাবো না অ্যাডজেক্টিভ বসাবো? নাউন বসাবো না অ্যাডজেক্টিভ বসাবো? কিচ্ছু না, আপনি যাই বসান ঘুরে ফিরে ওইটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আপনি যেই নাউনই বসান ঘুরে ফিরে ওইটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, কারণ এই পরবর্তী নাউনটাকে মডিফাই করতেছে। এটা ছিল নাউন, হয়ে যাবে অ্যাডজেক্টিভ। আপনার টেনশন করার কিছু নাই, ওরা আপনাকে আলগা প্যানিক দিবে। নোট কোশ্চেন আপনি জাস্ট এই যে বুঝছেন গাজীবার ক্লাসে যে ভাইয়া মডিফায়ার্স মাত্র দুইটা জিনিস, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব। অ্যাডভার্ব এখন আসি না এক্সাম্পলে, অ্যাডজেক্টিভ বসাবো, কাজ ডান। সো আসেন
টেলিভিশন প্রোগ্রামস আর ভেরি এন্টারটেইনিং। জি ভাইয়া স্যার, ক্লিয়ার স্যার। তারপরে আসেন আরেকটা দেখি এক্সাম্পলে, হিজ লিটারারি ওয়ার্কস হ্যাভ এনরিচড লিটারেচার। এটাও আসছে রাজশাহী বোর্ডে, এটা কুমিল্লা বোর্ডে, এটা লেখা আছে, এটা কি লেখা আছে, কুমিল্লা এইভাবে লেখে, আচ্ছা যাক ঠিক আছে। হিজ লিটারারি ওয়ার্কস হ্যাভ এনরিচড লিটারেচার। সো কাহিনীটা কি, লিটারেচার একটা নাউন, লিটারেচার সাহিত্য নাউন। এখন বলছে নাউন অ্যাডজেক্টিভ ইউজ করো, এই জায়গায় বলা আছে ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ হয়ে গেছেন কনফিউজড, ইনশাআল্লাহ কনফিউজ হবেন না, যাই বসাবেন ওইটা দুইটাই হবে, বাট বসাবো নাউন। তাহলে কি বলা যায়, বেঙ্গলি লিটারেচার, বেঙ্গলি লিটারেচার বসাইলাম, বেঙ্গলি লিটারেচার, বেঙ্গলি একটা ভাষার নাম, বেঙ্গলি, বেঙ্গলি একটা ভাষার নাম বসাইলাম, বেঙ্গলি বসাইলাম নাউন। আচ্ছা ভাইয়া পাঠাইছি ছেলেরে, হ্যাঁ ইয়ে হিসেবে গাজী ভাইয়ের ক্লাসে ভালো মানুষ হিসেবে, বের হয়ে দেখে পাগল হয়ে গেছে, হ্যাঁ পাঠাইছিলাম ওরে নাউন হিসেবে, বের হয়ে দেখি আরেকটা নাউন যে মডিফাই করছে, ওর নাম হয়ে যাবে তখন অ্যাডজেক্টিভ, এই নাউন অ্যাডজেক্টিভ। সো বেঙ্গলি লিটারেচার, মোস্ট অফ আওয়ার পিপল ড্রিঙ্ক টিউবওয়েল, ড্রিঙ্ক টিউবওয়েল, মোস্ট অফ আওয়ার পিপল, ওকে হ্যাঁ মোস্ট অফ আওয়ার পিপল ড্রিঙ্ক টিউবওয়েল, বলছে এই জায়গায় একটা মডিফায়ার ইউজ করো, নাউন অ্যাডজেক্টিভ। ওকে আমি বসাবো নাউন, কাজ হয়ে যাবে অ্যাডজেক্টিভের, এক ঢিলে দুই পাখি। কারা ড্রিঙ্ক টিউবওয়েল করে, মানে টিউবওয়েলের পানি কারা ড্রিঙ্ক করে, কারা খায়, ভিলেজ পিপল, ভিলেজ একটা নাউন বসাইলাম, ভিলেজ বসাইলাম, ভিলেজ হয়ে গেছে। আপনি নাউন বসান হয়ে যাবে অ্যাডজেক্টিভ, কারণ মডিফায়ার্স মানে অ্যাডজেক্টিভ। সো আসেন এটাই হচ্ছে আনসার, ভিলেজ পিপল ড্রিঙ্ক টিউবওয়েল। সো যারা যারা আনসার দিচ্ছেন, অনেকে আনসার দিচ্ছেন আমি দেখতে পাচ্ছি, বেঙ্গলি হয়, ভিলেজ হয়। সো আমি দেখতে পাচ্ছি আনসার দিচ্ছেন, এই যে এই হচ্ছে আনসার দেওয়া আছে। সো এই হচ্ছে ঘটনা, আশা করি বুঝাইতে পারছি। সো এটাই বলতেছিলাম যে আপনি ক্লাসে এক বাইরে এক, আপনি দুনিয়াতে জন্ম নিছেন এক হয়ে গেছেন আরেক, এইটা পার্টস যে অহরহ হয়, ছিল নাউন হয়ে গেছে অ্যাডজেক্টিভ। সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই আর। রুল 2 ডান, আমাদের ডান। এবার আসেন রুল 3, কি বলতেছে, অ্যাপোজিটিভ। কি বলতেছে ভাইয়া, অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ কিচ্ছু না, অ্যাপোজিটিভ মানে হচ্ছে আপনি যাই বসান ইউজ এন অ্যাপোজিটিভ, এইটা একটা পরিচয়। অ্যাপোজিটিভ কি ভাইয়া, পরিচয়, লিখবেন অতিরিক্ত তথ্য, অতিরিক্ত পরিচয়, এটা হচ্ছে অতিরিক্ত পরিচয়, এটা একটা অতিরিক্ত পরিচয়। অ্যাপোজিটিভ মানে কি ভাইয়া, অতিরিক্ত পরিচয়, অতিরিক্ত পরিচয়। এটা কমা দিয়ে যুক্ত থাকে, এটা কমা দিয়ে যুক্ত থাকে, এইখানে থাকে কমা, এইখানে থাকতে কমা, মানে অতিরিক্ত পরিচয়ের আগে থাকবে কমা, পরে থাকবে কমা। এই যে বলা আছে সাবজেক্ট, তারপরে কমা থাকবে, নাউন ফ্রেজ, নাউন বা নাউন ফ্রেজ, তারপরে বসাবো কমা। এখন কাহিনী হচ্ছে ফ্রেজ কি ক্লজ কি, এটা একটু পরে বুঝাবো, একটু পরে বুঝাবো, ঠিক আছে। মানে ক্লজ আসলে কাহিনীটা কি হয় এটা একটু পরে বুঝাবো। আপাতত ফ্রেজ মানে হচ্ছে একাধিক শব্দ। ফ্রেজ মানে কি ভাইয়া, একাধিক শব্দ। ফ্রেজ মানে কি ভাইয়া, একাধিক শব্দ। ফ্রেজ মানে হচ্ছে একাধিক শব্দ, জাস্ট আপাতত বুঝার জন্য আজকের ক্লাসে ফ্রেজ মানে হচ্ছে একাধিক শব্দ, ঠিক আছে। অনেক কথা বলার আছে ফ্রেজ ক্লজে, বাট একাধিক শব্দ হলে ফ্রেজ হয়। নাউন একটা শব্দ, নাউন ফ্রেজ একাধিক শব্দের নাউন। এখন কথা হচ্ছে ভাইয়া নাউন বসাইতে বলছে, আরে না রে ভাইয়া বলছিল নাউন বসাই, এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, আমার কাজ করা লাগবে না, অটোমেটিক মডিফায়ার্স মানে অ্যাডজেক্টিভ হবে। আমি আনসারে যাই, যেমন নজরুল, যেমন নজরুল কি বলছে, নজরুল এখানে বলছে অ্যাপোজিটিভ ইউজ করো, ক্লু দেয়া থাকবে। ওকে এখানে প্রশ্নে বলা নাই, ভাবতেছো যেভাবে বলা নাই, না প্রশ্নে বলা থাকবে, প্রশ্নে বলা থাকবে যে অ্যাপোজিটিভ ইউজ করো। অ্যাপোজিটিভ কি ভাইয়া, কমা দিয়ে অতিরিক্ত পরিচয়, নজরুলের অতিরিক্ত পরিচয়। নজরুলের পিডিএফ কই পাবো, এখানেই পাবা, এখানেই পাবা। ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ, ইয়াস মিম বলছে, বা একজন বলছে বাগধারা, ভাইয়া এটা বাগধারা হইতে পারে ইডিএমস হিসেবে, হ্যাঁ বাট বাগধারা ছাড়াও ফ্রেজ হয়। মাস্টার বুক কিনতে হয়, ফ্রিতে দেয় না। ও আচ্ছা, একজন উত্তর দিচ্ছেন, ওকে, যেমন আমিও এখনো পাই নাই কারণ কিনি নাই বলে। ওকে ওকে, সাইমা বলছে ক্লিয়ার, ইটস ফ্রেজ। আমি কিছুই দেখি নাই, আর ওইটা থেকে অন্ধকার, আর অন্ধকার কি হইতেছে আমি বলতে পারতেছি না। আচ্ছা এইটা একটু অ্যাপসটা রিফ্রেশ করেন, আপনি চেঞ্জ করে আবার আসেন। যিনি বলছেন যে দেখতে পারতেছেন না, দ্য রেবেল পোয়েট, ভেরি গুড, বাট আসেন একটু বলি। এই যে একজন বললেন দ্য রেবেল পোয়েট, ভেরি গুড, যিনি বললেন নামটা দেখলাম না, রবীন্দ্রনাথ। নজরুল বলছে রবীন্দ্রনাথ না, ওন অ্যাটেনশন অফ এভরিওয়ান ইন হিজ চাইল্ডহুড, যিনি বলছেন রবীন্দ্রনাথ না রে ভাই, নজরুল সম্পর্কে একটা পরিচয় দিবেন, নজরুল দ্য রেবেল পোয়েট, অথবা আওয়ার ন্যাশনাল পোয়েট, আওয়ার ন্যাশনাল পোয়েট ওন দ্য অ্যাটেনশন অফ এভরি ওয়ান ইন হিজ চাইল্ডহুড, মানে নজরুল আমি কমা দিয়ে ওর আরেকটা অতিরিক্ত পরিচয় দিলাম, দিলাম নাউন ফ্রেজ। কেমনে নাউন ফ্রেজ, মানে দিন শেষে আওয়ার ন্যাশনাল পোয়েট একটা নাউনের কাজ করে, যেমন একটা সাবজেক্ট হয়, আওয়ার ন্যাশনাল পোয়েট নেম ইজ নজরুল, আওয়ার ন্যাশনাল পোয়েট ওয়াজ গোয়িং দেয়ার। সো ব্যাপারটা এরকম নাউন হয়। বাট কাহিনী হচ্ছে আপনার নাউন হলো নাকি অ্যাডজেক্টিভ হলো এটা দেখারই বিষয় না, কারণ আপনি বুঝে গেছেন। আপনি এখানে মডিফায়ার্স ইউজ করতে বলছে, অ্যাপোজিটিভ বলছে, অ্যাপোজিটিভ চিনি,
একটা অতিরিক্ত পরিচয় দিব, দিলেই সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। নাউনকে মডিফাই করছে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে, শেষ। আর কোনো কিছু দেখার দরকার নেই আমার। দা রেবেল পয়েন্ট দেখার দরকার নেই, লিখছি, আমার আনসার অটোমেটিক অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তারপরে আসেন মোটর ভেহিকলস মোটর ভেহিকলস অলসো পলিউট দ্য এয়ার, ঠিক আছে, অলসো পলিউট দ্য এয়ার। তারপরে বলছে পাকিস্তান। আচ্ছা এইটা দেখেন, এইটা না, এটা একটু ভুল আছে, এটা হবে এরকম, মোটর ভেহিকলস, এই যে মোটর ভেহিকলস এর মাঝখানে হবে ড্যাশটা, এটা ওই জায়গায় ড্যাশ চলে গেছে। ওকে, সো আসেন কাহিনীটা কি হয়েছে। কাহিনীটা হয়েছে মোটর ভেহিকলস দ্য মোস্ট ভাইটাল, না 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 সরি, ঠিক আছে, এয়ার এর অতিরিক্ত পরিচয় দিচ্ছে, হ্যাঁ ঠিক আছে, না যা আছে এইভাবেই ঠিক আছে। ওকে সরি, মাই ব্যাড। কি বলছে, মোটর ভেহিকলস অলসো পলিউট দ্য এয়ার, এয়ার এর কথা বলতেছে, এয়ার এর একটা অতিরিক্ত পরিচয় দেন। এখানে বলছে একটা অতিরিক্ত পরিচয় দেন, অ্যাপোজিটিভ দেন। যদি অ্যাপোজিটিভ দিতে বলে আমি কি বলতে পারি, দ্য মোস্ট ভাইটাল এলিমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট, দ্য মোস্ট ভাইটাল এলিমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট, যাই বসান এটা অ্যাডজেক্টিভের কাজ করবে, নাউন ফ্রেজ পরবর্তীতে অ্যাডজেক্টিভের কাজ করবে। পাকিস্তান cannot come out of its military influences, পাকিস্তানের কথা বলতেছে, পাকিস্তান মিলিটারির প্রভাব থেকে বের হইতে পারে না। কি বলা যেতে পারে ভাইয়া বলেন তাহলে, পাকিস্তান দ্য মোস্টলি মিলিটারি রুলড কান্ট্রি, আরো বেটার ওয়েতে আপনি নানান কিছু বলতে পারেন। এখানে আপাতত বলা হচ্ছে মিলিটারি রুলড কান্ট্রি, মানে পাকিস্তান হচ্ছে স্বাধীন, যেমন ৭১-এর পরে আজও পর্যন্ত ওর গণতন্ত্রমূলক কোন সরকার এখন পর্যন্ত টিকে নাই। সর্বশেষ আপনি দেখেন ইমরান খান, সেও জেলে আছে। সো মোস্টলি মিলিটারি রুলড কান্ট্রি, 2 দিন পরে পরে সামরিক শাসক হয়, সামরিক শাসন হয়। তো এই জন্য বলতেছে না মোস্টলি মিলিটারি রুলড কান্ট্রি, দুনিয়ার সবচেয়ে মিলিটারি শাসিত কান্ট্রি। এইটা দিয়ে আমি কি করলাম, জাস্ট একটা ফ্রেজ ইউজ করলাম, কয়েকটা শব্দগুচ্ছ ইউজ করলাম, এইটা দিয়ে কি করলাম, পাকিস্তানের একটা পরিচয় দিলাম, অতিরিক্ত পরিচয়। আমি বলতে পারতাম পাকিস্তান ক্যান নট কাম, হয়ে গেছে। আমি যদি বলতে পারতাম মোটর ভেহিকলস পলিউট দ্য এয়ার, হয়ে গেছে। অতিরিক্ত কেন বলতেছি, কারণ এটা ছাড়াও বাক্য হয়, বাট এটা দেওয়ার কারণ হচ্ছে আমি জিনিসটাকে আরো গাঢ় করলাম, ইন্টেন্সিফাই অথবা আরেকটু নতুন ইনফরমেশন দিলাম। সো এটাই মডিফায়ার্স। তারপর কি, তাহলে অ্যাপোজিটিভ চিনলাম আমরা, অ্যাপোজিটিভ কিচ্ছু না ভাইয়া, একটা অতিরিক্ত পরিচয় আপনি দিয়ে দিবেন, কমা কমা ওরা দিয়েই দিবে, আপনি জাস্ট আনসারটা দিবেন, অতিরিক্ত পরিচয় দিবেন। দা যুক্ত থাকতে পারে, আর্টিকেল দিয়ে দিতে পারেন, শুধু একটা ফ্রেজ লিখতে পারেন, আওয়ার ন্যাশনাল পোয়েট, পসেসিভ দিয়ে দিতে পারেন, দা রেবেল পোয়েট, আর্টিকেল দিয়ে দিতে পারেন, নানান কিছু করা যায়। সো আসেন আমরা অ্যাপোজিটিভ বুঝলাম। এরপর আসেন মডিফায়ার্সে যদি বলা থাকে প্রি মডিফাই দ্য নাউন, ভাই বাদ দেন না, কি বলছে প্রি মডিফাই দ্য নাউন মানে অ্যাডজেক্টিভ বসাবো, বাট বলে দিছে উইথ পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, উইথ পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ বলে দিছে, শুধু অ্যাডজেক্টিভ বলে নাই। মডিফাইটাকে প্রি মডিফাই করবেন অথবা পোস্ট বলছে, পোস্ট মডিফাই দ্য নাউন মানে পোস্ট করবেন, মানে পরে করবেন, বাট কি দিয়ে করবেন, একটা পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ বা পাস্ট পার্টিসিপল দিয়ে অ্যাড করবেন, মানে মডিফাই করবেন। এইটার মানে হচ্ছে জাস্ট V3, লিখে রাখেন, পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে V3, যাই করেন অ্যাডজেক্টিভ হবে। যেমন আসেন এক্সাম্পলে আসেন, মানে সহজ কথা, কোর্সেস বাই দ্য ওপেন ইউনিভার্সিটি আর শোন অন বিটিভি। কোর্সেস কি রে, পাকিস্তানি নাকি, পাকিস্তান মারামারি লেগেছে, এক্সট্রা আইডেন্টিটি, ইয়েস, মানে যিনি বলছেন উপরে চলে গেল অ্যাপোজিটিভ এক্সট্রা আইডেন্টিটি। আর যারা পাকিস্তান বাংলাদেশ মারামারি লাগাই দিয়েছেন তারা যুদ্ধ ছেড়ে দেশে ফিরে আসেন। ওকে, সোনার ছেলে সোনার ঘরে ফিরে আসেন। কোর্সেস বাই দ্য ওপেন ইউনিভার্সিটি আর শোন অন বিটিভি। কোর্সেস, আমি কি বলছে এখানে একটা পাস্ট পার্টিসিপল, বলেন যে বলা আছে পাস্ট পার্টিসিপল ইউজ করেন, পাস্ট পার্টিসিপল। এখন ভাইয়া বলছে পাস্ট পার্টিসিপল মানে V3, পাস্ট পার্টিসিপল মানে V3। আরে ভাই গাজী ভাই পড়া গেলে অ্যাডজেক্টিভ বসাইতে হবে, এখন বলে ভার্ব বসাইতে হবে। কাহিনীটা কি, কাহিনীটা কিচ্ছু না। কোর্সেস দিলেন রান, রান রেন, রান একটা V3 না ভাইয়া, রান মানে রানের V3 রানি, রান রেন রান, বসাইলেন রান। আপনি যাই বলেন, এইটা যদি নাউনকে মডিফাই করে, মানে কোর্সেস রান, দেখেন এই যে কোর্সেস এটা নাউন, এর পরে আসছে এটাই হচ্ছে পোস্ট মডিফিকেশন, মানে আমি নাউনের পরে বসাইলাম, এইটাই হচ্ছে পোস্ট মডিফিকেশন, বসাইলাম, আমার কাজ ডান। অটোমেটিক একটা ভুল, মানে অটোমেটিক একটা কাজ করে ফেলছেন, আপনি অ্যাডজেক্টিভ বসাই দিচ্ছেন, ছিল ভার্ব জন্মগতভাবে, হয়ে গেছে এখানে অ্যাডজেক্টিভ। আশা করি এই জিনিসটা বারবার বুঝতেছেন। সো যদি মানে পার্টিসিপল ইউজ করতে বলে, পাস্ট পার্টিসিপল, ঠিক আছে, পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে V3 বসাই দিবেন, কাজ ডান, আপনার কাজ ডান, বাকিটুক তারা দেখে নিবে। আর যদি প্রি বলে আগে বসাবেন, পোস্ট বলে পরে বসাবেন, সেই শব্দের পরে বসাবেন, এতটুকুই। গ্যাপ যেখানে দেয় এটাও টেনশন নেওয়ার কিছু নাই, আপনার গ্যাপ যেখানে আছে ওইখানে আপনি বসাবেন, এটাও অত আহামরি টেনশনের কিছু না। ওকে, ও এটা রান আনসার, এই হচ্ছে ঘটনা।
রুল 5 কি বলতেছে? ডিটারমিনার। ভাইরে ভাই, ডিটারমিনার কি? কিচ্ছু না, লিখে রাখেন এক ধরনের অ্যাডজেক্টিভ। শেষ, এক ধরনের অ্যাডজেক্টিভ। এরপরে যত এক্সাম্পল দিব সব ডিটারমিনার হয়, যে নাউনের পূর্বে বসে নাউনকে ডিটারমাইন করে। আসতে দেরি হয়ে গেল, আহারে ভাইয়া। স্লাইড পাবা, স্লাইড পাবে, সবাই তো স্লাইড পাওয়ার কথা। তারপর হচ্ছে রুল 4 বুঝি নাই। রুল 4 বুঝেন নাই? একটু বুঝেন, কিচ্ছু বলে নাই। বলছে যে একটা পাস্ট পার্টিসিপল ইউজ করো উইথ পাস্ট পার্টিসিপল, মানে যাই করো তুমি বসাবা কি পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল মানে কি? ভার্বের থার্ড ফর্ম V3, এটা বুঝতে হবে। আমি রানের V3 বসাইলাম, রান, রেন, রান। এই কোর্সেস রান বাই দা ওপেন ইউনিভার্সিটি, বলে দিছে পাস্ট পার্টিসিপল ইউজ করো, মানে এখানে ক্লু থাকবে। আমরা এখানে লিখি নাই, বাট পরীক্ষায় ক্লু থাকবে যে পাস্ট পার্টিসিপল ইউজ করো। তুমি পাস্ট পার্টিসিপল ইউজ করবা, তোমার কাজ ডান। বাট কাহিনীটা কি হয়েছে? মাঝখানে কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে গেছে। V3টা কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভের কাজ করতেছে। ওকে, আসো। এক ধরনের অ্যাডজেক্টিভ মানে কাহিনীটা কি? ডিটারমিনার, এক ধরনের অ্যাডজেক্টিভ যা নাউনকে ডিটারমাইন করে। যা কাকে ডিটারমাইন করে ভাইয়া? নাউনকে ডিটারমাইন করে, কারণ অ্যাডজেক্টিভের কাজ নাউনকে মডিফাই করা। ডিটারমাইনেশন এক ধরনের মডিফিকেশন। কাহিনীটা কি হয়েছে? ডিটারমিনারের এক্সাম্পল গুলা কিছু দেয়া আছে, বাকি সব আরো পরে। আর্টিকেল এক ধরনের ডিটারমিনার। ডেমনস্ট্রেটিভ এক ধরনের ডিটারমিনার, মানে দিস, দ্যাট, দিস, দোজ। তারপর হচ্ছে সাম, এনি, মেনি, ফিউ, এই সবগুলা, এই যে এইখানে যা কিছু আছে এগুলাকে ডিটারমিনার বলা হয়। পরে আরো দেখাচ্ছি, সবই ডিটারমিনার। ডিটারমিনার কি? টেনশন নেওয়ার কিছু নাই, একটু বুঝো। ডিসঅনেস্ট বিজনেসম্যান ইউজ পয়জনাস কেমিক্যালস, এখানে বলছে ডিটারমিনার ইউজ করো। এখানে বলছে ডিটারমিনার ইউজ করো, ঠিক আছে? ডিসঅনেস্ট পিপল, ডিসঅনেস্ট বিজনেসম্যান, ডিটারমিনার ইউজ করো। ভাইয়া ডিটারমিনারের মধ্যে দিস হয়, দ্যাট হয়, দিস হয়, দোজ হয়, তারপরে সাম হয়, এনি হয়, মেনি হয়, ফিউ হয়। আমি দিতে পারি না ভাইয়া সাম, আমি দিতে পারি না ভাইয়া সাম। সাম একটা ডিটারমিনার। ডিটারমিনার কি ভাইয়া? কিচ্ছু না, অ্যাডজেক্টিভ। সাম একটা অ্যাডজেক্টিভ। সো এগুলো এক একটা নানান রকম নাম হয়। অ্যাডজেক্টিভ এক ধরনের, মানে ডিটারমিনার এক ধরনের অ্যাডজেক্টিভ। সো নানান ধরনের নাম হয়েছে। আমি দিলাম সাম। সাম ডিসঅনেস্ট বিজনেসম্যান, কাজ হয়ে গেছে। আবার আসেন, এই যে সাম, সামি বলা ছিল, সামি বলা ছিল আর কি। সো আবার ধরেন রুল 6 এ যেটা বলছে, রুল 6 এখন থেকে যা দেখাবো আর্টিকেল, এটা ডিটারমিনার। আর্টিকেল এক ধরনের ডিটারমিনার, এক ধরনের ডিটারমিনার যার পার্টস অফ স্পিচ হচ্ছে, পার্টস অফ স্পিচ হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন থেকে যা দেখাবো সবই ডিটারমিনার ভাইয়া, মানে ডিটারমিনারের এক্সাম্পল দেখাচ্ছি। ডিটারমিনারে আর্টিকেলও আছে, মানে কিচ্ছু না, টেনশন নেওয়ার কিছু নাই ভাই। আর্টিকেল এ এন দা, এর অপর একটা নাম হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনার আবার কি হয়? অ্যাডজেক্টিভ হয়। মানে আর্টিকেলের দুইটা আরো নাম আছে। আর্টিকেল একই সাথে ডিটারমিনার, একই সাথে এটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। সো টেনশন নেওয়ার কিছু নাই। ইউজ অ্যান আর্টিকেল, যদি আর্টিকেল ইউজ করতে বলে করেন, আপনি আর্টিকেল ইউজ করতে বলেন, এ এন দা, তারপর হচ্ছে নাউন, মানে আর্টিকেল ইউজ করে দিলাম। যেমন হাউএভার ওয়াচিং টিভি হ্যাজ বিকাম অ্যান অ্যাডিকশন। আর্টিকেল কোথায় বসাতে হয়? এন থাকলে, এ থাকলে এন হবে, বসাইলাম আর্টিকেল। হি ওয়াজ সেকুলার, আ সেকুলার পোয়েট। কে ছিল? নজরুল বা যে কেউ হোক, যেই হোক। হি ওয়াজ আ সেকুলার পোয়েট, আর্টিকেল বসাইলাম, কাজ হয়ে গেছে। মানে আমাকে যদি আর্টিকেল বসাইতে বলে আমি আর্টিকেল বসাবো। ভিতরে কি হয়েছে এটা তো আমরা জানি, ভিতরে ডিটারমিনার হয়েছে, ভিতরে অ্যাডজেক্টিভ হয়েছে, ওগুলো আমরা জানি। সো আসেন, তারপরে বলতেছে পসেসিভ ইউজ করতে বলছে, এইটাও এক ধরনের ডিটারমিনার। আমি কিন্তু অ্যাড করে দিচ্ছি ভাইয়া কোনগুলা ডিটারমিনার, মানে স্পেশাল নাম কোনগুলো আছে। সবগুলা ডিটারমিনার হয় না, অ্যাডজেক্টিভ সবাই ডিটারমিনার না। কোনগুলা ডিটারমিনার, কাদেরকে আলাদা করে ডিটারমিনার বলা যায়, এগুলো হচ্ছে এই যে পসেসিভ এক ধরনের ডিটারমিনার হয়। পসেসিভ অ্যাডজেক্টিভও বলতে পারে, পসেসিভ ডিটারমিনারও বলতে পারে। যাই বলুক, যাই বলুক ভাইয়া, আপনি জাস্ট জানবেন পসেসিভ কোনগুলা। পসেসিভ মানে হচ্ছে মালিকানা। পসেসিভ মানে কি ভাইয়া? মালিকানা, মালিকানা। পসেসিভ মানে কি ভাইয়া? মালিকানা। পসেসিভ মানে কি ভাইয়া? মালিকানা। হ্যাঁ, কাজী নজরুল ইসলাম যেমন অসাম্প্রদায়িক বাঙালি নিয়াজি বলেছেন। একটু স্লো পড়ান। আচ্ছা, একটু স্লো যাচ্ছি। ফ্রি হ্যান্ড রাইটিং কিভাবে ভালো করা যায় এটা নিয়ে আরেকদিন আলোচনা হবে, ভিডিও যাবে, যান একটু স্লো পড়ান হাবিবা। ওকে, একটু স্লো পড়াচ্ছি। দেখেন কি বলছে, পসেসিভ। পসেসিভ কোনগুলা? পসেসিভ মানে হচ্ছে মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, ইটস। কেমনে হয়? আমি বললাম মাই হাউস, আমি বললাম আওয়ার রিলেটিভ, আমি বললাম হিজ পেন, হার ফ্রেন্ড, দেয়ার হাউস। মানে প্রত্যেকটা জায়গায় আমি নাউনকে মডিফাই করে মালিকানা দিচ্ছি, আমার সম্পর্ক দেখাচ্ছি। এই শব্দগুলো হয় পসেসিভ, এবং এইগুলোকে বলা হয় পসেসিভ ডিটারমিনার। একই সাথে এইগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। যাই করি পসেসিভ মানে হচ্ছে এই যে এগুলা, এটা একটু বুঝতে হবে। সো আসেন, বলা হইলো, এটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু বারবার আসে পরীক্ষায়। হি রট সিজলেসলি আনটিল দ্য ডেথ অফ। হি রট সিজলেসলি মানে অবিরাম ভাবে, অবিরত ভাবে, অবিরত।
অবিরতভাবে, সে অবিরাম লিখে গিয়েছে আনটিল দ্য ডেথ অফ পোয়েটিক ফ্লেয়ার। পোয়েটিক ফ্লেয়ার মানে হচ্ছে কাব্য প্রতিভা, পোয়েটিক ফ্লেয়ার মানে হচ্ছে কাব্য প্রতিভা। এখন কার কাব্য প্রতিভা? তার নিজের কাব্য প্রতিভা, তাহলে হিজ পোয়েটিক ফ্লেয়ার। এই যে দিলাম পসেসিভ, কাজ হয়ে গেছে অ্যাডজেক্টিভের, কাজ হয়ে গেছে ডিটারমিনারের। ভোকাবুলারি স্ট্রং করতে কি যেন একজন লিখছিলেন, মানে আরেকবার লিখলে হয়তো প্রশ্ন থাকলে আরেকবার করতে পারে। দেয়ার আর মেনি ভিলেজেস ইন, দিলাম আওয়ার, ঠিক আছে, এই যে হিজ, এখানে দিলাম আওয়ার কান্ট্রি, দিলাম আওয়ার কান্ট্রি, আওয়ার একটা পসেসিভ, কাজ হয়ে গেছে ডিটারমিনারের, কাজ হয়ে গেছে অ্যাডজেক্টিভের। মানে যাই করেন দিন শেষে আলটিমেটলি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হয়। আপাতত অ্যাডজেক্টিভ হচ্ছে, বাট দে ডু নট থিংক অ্যাবাউট আওয়ার হেলথ, এই আওয়ারটা যদি বলা থাকে পসেসিভ ইউজ করেন, এই আওয়ার বসায় দিবেন, কাহিনী খতম। রাজশাহী বোর্ডে আসছে। তারপর আসেন রুল 8 কি বলতেছে, ডেমনস্ট্রেটিভ, এটাও একটা ডিটারমিনার, ডিইটি মানে ডিটারমিনার মানে এটা একটা অ্যাডজেক্টিভ, কাহিনী কিচ্ছু না, ডিটারমিনার মানে অ্যাডজেক্টিভ। সো ডেমনস্ট্রেটিভ কি হয়? ডেমনস্ট্রেটিভ মানে হচ্ছে প্রদর্শনমূলক, ডেমনস্ট্রেশন মানে দেখানো, এটা একটু জানতে হবে। ডেমনস্ট্রেট মানে হচ্ছে দেখানো। এর সিনোনিম হয় কি ভাইয়া? এর সিনোনিম হয় ডিসপ্লে, ম্যানিফেস্ট, অনেক কিছুই হয়। সো আপাতত ডিসপ্লে রাখলাম, শো বলা যেতে পারে, কোনো কিছু দেখাচ্ছেন, একটু কাহিনী বুঝেন। ডেমনস্ট্রেট মুখস্থ করবেন না, জীবনে মুখস্থ করার কিছু নাই, একটু দেখেন। আপনি যদি ডেমনস্ট্রেটিভ মানেটা জানেন, ডেমনস্ট্রেটিভ মানে কি, আচ্ছা কাজী ভাই বলছিল দেখানো, প্রদর্শনমূলক, তাহলে একটু বলেন তো, দিস পেন, আমি দেখাচ্ছি কিনা দিস পেন দিয়ে, এই পেনটাকে। আমি বললাম দ্যাট ম্যান, ওই মানুষটাকে দেখাচ্ছি। আমি বললাম দিস পিপল, আমি এই মানুষগুলাকে দেখাচ্ছি। আমি বললাম দোজ পারসনস, অথবা আমি বললাম যে দোজ মানে ফ্রেন্ডস, অথবা দোজ পিপল, আমি ওই মানুষগুলাকে দেখাচ্ছি। আমি বললাম যে দিস হাউসেস, এই হাউসেস গুলাকে দেখাচ্ছি। মানে সবগুলা দিয়ে আমি কাউকে না কাউকে দেখাই, আমি কি করি ভাইয়া, দেখাই। সো এগুলা ডিটারমিনারও হয়, এইগুলা অ্যাডজেক্টিভও হয়। বাট আমার পরীক্ষায় বলা থাকবে ইউজ ডেমনস্ট্রেটিভ টু প্রিমডিফাই দ্য নাউন। যদি এই কথাটা বলা থাকে, ভাই এগুলো দেখার দরকার নাই, প্রশ্ন দিচ্ছে বড় করার জন্য, আপনাকে টেনশন নেওয়ার জন্য। বলছে প্রিমডিফাই দ্য নাউন, মানে আপনি অ্যাডজেক্টিভ ইউজ করবেন। প্রিমডিফাই দ্য নাউন, নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ বসাবেন। সেটা কিরকম হবে? ডেমনস্ট্রেটিভ হবে। আচ্ছা ডেমনস্ট্রেটিভ মানে কি? যা দিয়ে দেখাই, দিস দোজ, এগুলো দিয়ে আমি দেখাই। তো এই চারটা ইউজ করব, শেষ। আসেন কেমনে? ফর এক্সাম্পল, পিপল শুড বি রিফ্রেইন ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার অফ টিউবওয়েলস। কি বলছে? দিস টিউবওয়েলস। একটু বুঝতে হবে, দিস হচ্ছে প্লুরাল। যদি নাউনটা প্লুরাল থাকে, এই নাউনটা যদি প্লুরাল থাকে, তাহলে বসাবো এই দিস অথবা এই দিস, মানে দোজ অথবা দিস। আর THIS অথবা THAT, দিস দ্যাট, এগুলো হচ্ছে সিঙ্গুলার। এটা জাস্ট একটু নিজে মাথায় রাখতে হবে ভাইয়া। বাট এগুলো যে ডেমনস্ট্রেটিভ হয়, এটা তো আমরা জানি। সো আবার আসেন, অন আওয়ার ওয়ে টু দ্য আইল্যান্ড, আমাদের আইল্যান্ডে পৌঁছানোর পথে উই ওয়াচড সি গার্লস। বলে দিছে একটা ডেমনস্ট্রেটিভ বসান, প্রশ্নে বলছে ডেমনস্ট্রেটিভ বসান, ধরে নেন ডেমনস্ট্রেটিভ ইউজ করতে বলছে। আনসার কি হয়েছে? দোজ সি গার্লস। আমি নিতে পারি দোজ সি গার্লস। এই গার্লস, এই যে গার্লস দেখেন প্লুরাল, এই জন্য আমি গার্লস মানে হচ্ছে এই যে পাখি, সি গার্লস মানে হচ্ছে ওই যে এটাকে কি বলে, সাদা সাদা সেম পাখিতে পাখি থাকে না, নামটা ভুলে গেলাম, মানে সি গার্লস। ওইটার চলন দিন না, কি বলে, কি পাখি যেন আছে একটা, ওকে গাংচিল না এরকম একটা ইয়ে আছে। সো ওই সিগাল গুলাকে, সাদা সাদা পাখি গুলাকে আমরা দেখলাম। সো দোজ সিগালস, আমি আনসার নিচ্ছি দোজ। বলছে টু ইরোজ, বলছে ডেমনস্ট্রেটিভ ইউজ করো। হিস্টোরি সিঙ্গুলার, দিস হিস্টোরি বা দ্যাট হিস্টোরি, ইরোজ দ্যাট হিস্টোরি, দিস হিস্টোরি অথবা দ্যাট হিস্টোরি। দিস মানে এই হিস্টোরি, দ্যাট মানে সেই হিস্টোরি, বাট সিঙ্গুলার, হিস্টোরি সিঙ্গুলার, বসাইলাম ডেমনস্ট্রেটিভ দ্যাট। বলে দিছে ধরেন এখানে ডেমনস্ট্রেটিভ ইউজ করেন। আমি যে কোনো চারটা দিস দ্যাট দ্যাট দোজ যেটা বসে সিঙ্গুলার প্লুরাল ওয়াইজ বসাই দিলাম, কাজ হয়ে গেছে। যাই করছি বসে হচ্ছে অ্যাডজেক্টিভ, শামীম কাজী বলছে ক্লাস ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, ক্লাসটা শেষ করেন। বগ বলে একজন বলছে বগ, আরে না বগ না, এমনি মানুষ ধরে খায় ফেলতে চায়, বগ বললে তো আরো আগে খায় ফেলবে। ওকে, রুল 9, কোয়ান্টিফায়ার্স কিচ্ছু না, এটাও লিখেন ডিটারমিনার, মানে যা দেখাইলাম সবই ডিটারমিনার, মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, কাহিনী কিচ্ছু না, যা করলাম সব হচ্ছে অ্যাডজেক্টিভ। কেমনে? আসেন চলেন দেখি।
সাম, মেনি, মাচ, অল, লট, আ, ফিউ, ফিউ, সেভারাল, ইটিসি, এইগুলো হচ্ছে কোয়ান্টিফায়ার্স। কোয়ান্টিফায়ার্স এর এক্সাম্পল কি? কোয়ান্টিটি থেকে আসছে কোয়ান্টিফায়ার্স। কোয়ান্টিটি, কোয়ান্টিটি বা পরিমাণ। কোয়ান্টিটি মানে কি ভাইয়া? পরিমাণ। আচ্ছা, মুখস্থ করার কিছু আছে? সাম দিয়ে কি পরিমাণ বুঝাই না? মেনি দিয়ে কি পরিমাণ বুঝাই না? মাচ, অল, আ লট অফ, ফিউ, সেভারাল, লিটল, এগুলো দিয়ে কি ভাইয়া পরিমাণ বুঝাই না? অবশ্যই পরিমাণ বুঝাই। সো পরিমাণবাচক হইলে সেখানে আমি কি বসাবো? এই কোয়ান্টিফায়ার্স গুলা বসাবো। এই কোয়ান্টিফায়ার্স মানে কি? এগুলো অটোমেটিক ডিটারমিনার হয়ে গেছে, এগুলো অটোমেটিক অ্যাডজেক্টিভ হয়ে গেছে। আপনার টেনশন নেওয়ার কিছু নাই। ওরা বলবে ইউজ কোয়ান্টিফায়ার টু প্রি মডিফাই দ্য নাউন। প্রি মডিফাই মানে অ্যাডজেক্টিভ, নাউনকে মডিফাই করেন আগে, মানে আগে অ্যাডজেক্টিভ বসান। এই কোয়ান্টিফায়ার বসান। কোয়ান্টিফায়ার শব্দটার অর্থ জানেন? যেগুলা পরিমাণ বোঝায় পরিমাণ দিয়ে দেন, কাজ ডান। আসেন, a wide range of programs of varied interest is telecast on channels. Channels এটা কাউন্টেবল নাউন, এখানে বসবে মেনি। মেনি যেমন ধরেন আমি বললাম মেনি চ্যানেলস, সেভারাল চ্যানেলস, মেনি চ্যানেলস, a lot of channels, যাই বসান আনসার হবে। যদি বলে যে কোয়ান্টিফায়ার্স ইউজ করেন, দেয়ার আর, এখানে বলছে কোয়ান্টিফায়ার্স ইউজ করেন, কিউ মানে কোয়ান্টিটি, বলছে কোয়ান্টিফায়ার্স ইউজ করেন, কোয়ান্টিফায়ার্স ইউজ করেন, তাহলে কি হবে? দেয়ার আর মেনি ভিলেজেস অথবা নিউমারাস ভিলেজেস, সাম ভিলেজেস, সেভারাল ভিলেজেস, আ লট অফ ভিলেজেস, যা মন চাই ইউজ করেন। বাট কোয়ান্টিফায়ার্স ইউজ করতে বলছে, তাহলে কোয়ান্টিফায়ার্স, এই যেগুলো কোয়ান্টিফায়ার্স হয় এগুলো ডিটারমিনার হয়, এগুলো অ্যাডজেক্টিভ হয়, বসান। ইনফ্যাক্ট এখানেও বলছে কোয়ান্টিফায়ার্স ইউজ করেন, বলে দিছে ক্লুতে বলছে কোয়ান্টিফায়ার্স ইউজ করেন। বলছে অল লিভিং বিইংস, বলা যেতে পারে অল একটা কোয়ান্টিফায়ার্স। ইনফ্যাক্ট অল লিভিং বিইংস নিড টু টেক ফুড, সবার খাবার খাওয়া উচিত। অথবা এই ভিলেজেস ইন আওয়ার কান্ট্রি, দেয়ার আর মেনি ভিলেজেস ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে অনেক ভিলেজেস আছে, তো মেনি একটা কোয়ান্টিফায়ার হয়, অল একটা কোয়ান্টিফায়ার হয়। যদি বলে কিউ ইউজ করেন, কোয়ান্টিফায়ার ইউজ করেন, তাহলে আমি এই যে এইগুলা কোয়ান্টিফায়ার মানে এই পিডিএফটা তো পেয়ে যাবেন আপনারা ইনশাআল্লাহ। আপনি কি করবেন? জাস্ট আপনি কি করবেন? কোয়ান্টিফায়ার মানে হচ্ছে এই যে এই শব্দগুলা, এইগুলো আপনি জাস্ট মাথায় রাখবেন, মাথায় মুখস্থ করার কিছু নাই। পরিমাণবাচক কিছু একটা ইউজ করে দিবেন, কোয়ান্টিফায়ার্স হয়ে যাবে, টেনশন নেওয়ার কিছু নাই। জাস্ট কেমনে মনে রাখা যায় শব্দগুলোর অর্থ বলে দিচ্ছি, আপনি পারবেন ইনশাআল্লাহ। ওকে, এবার আসেন এটা একটু তাড়াতাড়ি শেষ করি। অ্যাডভার্ব কাকে মডিফাই করবে? একটু অন্যরকম স্বভাবের, সবাইকেই মডিফাই করে, নাউন বাদে সবাইকেই মডিফাই করে। সো আসেন, মানে নাউনের সে কাছে ঘেরতে পারে না। নাউন হচ্ছে লয়াল কাপল, নাউনের মতো লয়াল পারসন আমি আর দুনিয়াতে দেখি নাই। ঠিক আছে, লয়াল, সে শুধু অ্যাডজেক্টিভের সাথেই মডিফিকেশন হয় তার। ওকে, পোস্ট মডিফাই দা ভার্ব, বলছে পোস্ট মডিফাই দা ভার্ব। আচ্ছা ভাই, পোস্ট মডিফাই করেন, প্রি মডিফাই করেন, ভার্ব কে মডিফাই করলে তার নামই হচ্ছে অ্যাডভার্ব, তার নামই হচ্ছে অ্যাডভার্ব। এখন বলছে ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ফ্রেজ মানে হচ্ছে একাধিক শব্দ। ফ্রেজ মানে কি ভাইয়া? একাধিক শব্দ। কাহিনী কি? কিচ্ছু না। ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ মানে আপনি জাস্ট একাধিক শব্দের অ্যাডভার্ব বসাবেন। এটা একটু খেয়াল রাখবেন। যদি ফ্রেজ বলে এখানে ওয়ান প্লাস ওয়ার্ড হবে, এখানে ওয়ান প্লাস ওয়ার্ড দিতে হবে, একটা ওয়ার্ড দিতে পারবেন না। ফ্রেজ বললে একাধিক শব্দ দিতেই হবে। তো চলেন কেমনে, অনেকগুলো শব্দের সমন্বয়ে অ্যাডভার্ব হয় অথবা ভার্বের পরে হয়, আমি পোস্ট মডিফাই করলাম অ্যাডভার্ব দিয়ে। কাহিনী কিচ্ছু না, এইটাই বলছে আর কি। এই যে যা যা লিখলাম না ভাইয়া, এইটার আবার গ্রামাটিক্যালি এইভাবে বলা আছে নিচে, এই জিনিসগুলোকে উপরে আমি আপনাকে সহজ করে বলে দিলাম। সো আসেন, দ্য গভর্নমেন্ট, দ্য এনজিওস এন্ড দ্য এডুকেটেড সেকশন, এগুলা মানে এই যা গভর্নমেন্ট অফ দ্য সোসাইটি, এদের শুড ওয়ার্ক, তাদের কাজ করা উচিত। ইন দিস রিগার্ড, তাদের কঠোর কাজ করা উচিত। শুড ওয়ার্ক, তাদেরকে পরিশ্রম করা উচিত। শুড ওয়ার্ক, ভার্বকে কিভাবে দ্বারা প্রশ্ন করেন, কিভাবে অ্যাডভার্ব পাবেন, তাহলে আপনি কিভাবে দ্বারা প্রশ্ন করেন? একসাথে কাজ করা উচিত, সবাইকে কঠোর কাজ করা উচিত অথবা একসাথে করা উচিত। শুড ওয়ার্ক হার্ড অথবা শুড ওয়ার্ক টুগেদার, আপনি হার্ড নেন অথবা টুগেদার নেন, যাই নেন। বলছে কি পোস্ট মডিফাই করেন, এখানে বলে দিছে পোস্ট মডিফাই দা ভার্ব। কেমনে হইছে পোস্ট মডিফাই দা ভার্ব? আবারও বুঝেন, এই যে শুড ওয়ার্ক একটা ভার্ব, এই যে এই ভার্বটাকে পোস্ট মডিফাই করেন, মানে ভার্বের পরে একটা মডিফায়ার বসান। এখন মডিফায়ার বসানো মানে সেখানে একটা অটোমেটিক অ্যাডভার্ব চলে আসবে, ভার্বের মডিফায়ার। তো শুড ওয়ার্ক দিলেন হার্ড, দিলেন টুগেদার, হয়ে গেছে পোস্ট মডিফিকেশন, হয়ে গেছে অ্যাডভার্ব বসানো, ডান। আবার বলছে এখানে পোস্ট মডিফাই দা ভার্ব। কেমনে পোস্ট মডিফাই একটু বুঝেন। ইকোসিস্টেম উইল বি উইদাউট ট্রিজ, গাছ ছাড়া, দা ব্যালেন্স অফ ইকোসিস্টেম, ইকোসিস্টেমের ব্যালেন্স উইল বি, হারা যাবে, মানে উইল বি মানে কিছু একটা লস্ট, উইল বি লস্ট। এখন বলছে এই উইল বি এইটাকে মডিফাই করেন, কি বলা যায়? গ্রেটলি বা ইরিপারেবলি লস্ট। গ্রেটলি মানে হচ্ছে খুব বাজেভাবে, মানে বিশাল ভাবে। ইরিপারেবলি মানে হচ্ছে যেটা হচ্ছে মানে ক্ষতি পুষায় নেওয়া যায় না, হ্যাঁ, একদম বাজেভাবে। সো বাজেভাবে হারায় যাবে, এই যে বাজেভাবে দিলাম, কিভাবে লস্ট হবে? উইল বি লস্ট, কিভাবে? ইরিপারেবলি, কিভাবে? গ্রেটলি। কিভাবে উত্তর দিয়ে দেয়? সে অ্যাডভার্ব হয়। বাট আমার বলা থাকবে অ্যাডভার্ব ইউজ করবেন না,
পোস্ট মডিফাই দা ভার্ব, জাস্ট এতটুকু বলা থাকবে, এতটুকু বলা থাকবে, আপনার বুঝে নিতে হবে এখানে অ্যাডভার্ব বসাতে হবে। তারপর আসেন আবারও এজ এ ডায়ার কনসিকুয়েন্স, ডায়ার মানে হচ্ছে তীব্র, ডায়ার মানে কি ভাইয়া তীব্র ফলাফল বা বিশাল মানে ব্যাপক ফলাফল, ডায়ার মানে হচ্ছে ব্যাপক, ডায়ার মানে কি ভাইয়া ব্যাপক। স্লো, আরো স্লো হাবিবা, একটু বুঝেন ভাইয়া, আমি তো স্লোই যাচ্ছি। এজ এ ডায়ার কনসিকুয়েন্স, ওকে দেখেন আর একটু, এজ এ ডায়ার কনসিকুয়েন্স ব্যাপক একটা কনসিকুয়েন্সের কারণে, মানে ব্যাপক ফলাফল, এজ এ ডায়ার কনসিকুয়েন্স ব্যাপক ফলাফলের কারণে দ্য গ্লোবাল টেম্পারেচার ইজ রাইজিং, কোনো কিছুর একটা ফলাফলের কারণে, যেমন আমরা গাছ কেটে দিচ্ছি, গাছ কেটে দিচ্ছি এর ফলাফলের কারণে দ্য গ্লোবাল টেম্পারেচার ইজ রাইজিং অ্যালার্মিংলি। পোস্ট মডিফাই করতে বলছে, এখানে ধরুন যে এই রাইজিং এর পোস্ট মডিফাই করতে বলছে, আমি দিলাম অ্যালার্মিংলি অথবা র্যাপিডলি, বলতে পারি র্যাপিডলি। হি স্যাং দ্য সং অফ ইকুয়ালিটি, সে মানবতার গান গায়, সমতার গান গায়, এইখানে বলছে পোস্ট মডিফাই, এখানে বলছে পোস্ট মডিফাই উইথ অ্যাডভার্ব, উইথ পোস্ট মডিফাই দ্য ভার্ব, কাকে মডিফাই করব ভার্বকে পোস্ট মডিফাই করব। দ্য হি স্যাং দ্য সং, হি স্যাং কিভাবে স্যাং করছে, থ্রু আউট হিজ লাইফ, কবে আমি বলতে পারি ইকুয়াল মানে ইকুয়ালিটি থ্রু আউট হিজ লাইফ, সে সারা জীবন গান গাইছে। কেমনে অ্যাডভার্ব হইছে দেখেন, সে গান গাইছে, কবে গান গাইছে, সারা জীবন গান গাইছে। ভার্বকে কবে দ্বারা প্রশ্ন করলে আমি পাবো অ্যাডভার্ব, বসাইলাম অ্যাডভার্ব, হয়ে গেছে মডিফায়ার। এই যে স্যাং, এই স্যাংটা কবে করছে, এই যে পরে বসছে, শব্দের পরে বসছে, হয়ে গেছে পোস্ট মডিফায়ার। এই তো কাহিনী। বাট যদি বলা থাকে প্রি মডিফাই করেন, তাহলে আগে বসাবেন, ঠিক আছে, ইউজ এন অ্যাডভার্ব টু প্রি মডিফাই দ্য ভার্ব, মানে একটা অ্যাডভার্ব ইউজ করতে হবে মডিফাই প্রি মডিফাই দ্য ভার্ব, মানে আগে মডিফাইটাকে ভার্বটাকে আগে বসাবেন, ভার্বের আগে বসাবেন, কিচ্ছু না, মেইন ভার্বের আগে অ্যাডভার্ব বসিয়ে দিবেন। কেমনে চলেন দেখি। পিপল ডিপেন্ড অন এগ্রিকালচার, পিপল ডিপেন্ড অন এগ্রিকালচার, এই যে ডিপেন্ড একটা ভার্ব, এখন বলছে প্রি মডিফাই, একে বলছে প্রি মডিফাই করেন, একে বলছে প্রি মডিফাই করেন। তাহলে আমি কি নিতে পারি, আমি নিতে পারি মেইনলি, আমি নিতে পারি লার্জলি। পিপল লার্জলি ডিপেন্ড অন এগ্রিকালচার, পিপল মানে ব্যাপকভাবে এগ্রিকালচারের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, রেকর্ডেড ক্লাস দেয়া থাকলে ভালোই তো। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ থাকবে। র্যাপিডলি, হ্যাঁ আগেরটা র্যাপিডলি হয়, ইয়েস। আবারও দেখেন বলছে যে এই যে ভার্ব দে ক্যান পুট, এই পুট এই যে ভার্ব, এই পুটকে মডিফাই করেন, প্রি মডিফাই করেন। দে ক্যান হার্ডলি পুট দেয়ার সিগনেচার ইন বেঙ্গল, মানে তারা বাংলায় সিগনেচার দিতে পারে না। হার্ডলি এটা একটা নেগেটিভ অ্যাডভার্ব, যদি বলে নেগেটিভ অ্যাডভার্ব ইউজ করেন হার্ডলি আসবে, অথবা আসতে পারে নিয়ারলি, রিয়ারলি, মেয়ারলি, ইন হিজ লাইফ, এগুলো বলা যেতে পারে। সো দে ক্যান হার্ডলি পুট দেয়ার সিগনেচার ইন বেঙ্গল। দিস প্রবলেম, এই জায়গায় বলছে প্রি মডিফাই দ্য ভার্ব, প্রি মডিফাই দ্য ভার্ব। দিস প্রবলেম ইজ ফাউন্ড, কি বলা যেতে পারে, ওয়াইডলি ফাউন্ড, ইউজুয়ালি ফাউন্ড, নাউএডেজ ফাউন্ড। এই প্রবলেমটা পাওয়া যায় নর্থ বেঙ্গলে, উত্তরবঙ্গে, নর্থ মানে তো উত্তরই, হ্যাঁ, তো উত্তরবঙ্গে এই প্রবলেমটা পাওয়া যায়। এখন বলছে এই জায়গায় যে আপনার এই ভার্বটাকে প্রি মডিফাই করেন, কিচ্ছু না ভাই, অ্যাডভার্ব বসান, ওয়াইডলি, ইউজুয়ালি, নাউএডেজ, অর্থ অনুযায়ী যাই বসান, কাজ হয়ে গেছে। তারপরে আসেন, সো পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ এন ইনফিনিটিভ ফ্রেজ, এটা একটু বুঝতে হবে। এটা আসলে মূলত V1 হয়, আমি এটাকে V0 বলি। ইনফিনিটিভ মানে হচ্ছে, ইনফিনিটিভ মানে হচ্ছে 2 + V0 শেষ। ফ্রেজ মানে হচ্ছে একাধিক শব্দ, ফ্রেজ মানে কি ভাই, একাধিক শব্দ, মানে একাধিক শব্দ ইউজ করব যা শুরু হয় কি দিয়ে, 2 + V0 দিয়ে, যা সাধারণত উদ্দেশ্য বুঝায়। সাধারণত কি বোঝায় ভাইয়া, উদ্দেশ্য বুঝায়। সাধারণত কি বোঝায়, উদ্দেশ্য বুঝায়। 2 + ভার্বের বেস ফর্ম, অথবা আপনারা যেটা V1 ফর্ম নামে চিনেন, আমার ক্লাস করে থাকলে আপনারা জানবেন V1 V0 আলাদা। যে V1 বইয়ে বলা থাকে, এটা নিয়ে খুব মানে আহামরি কিছু বলার এই মুহূর্তে কিছু নাই। মোস্ট অফ দেম এগ্রিড উইথ দ্য কানিং ফক্স, সবাই এগ্রি করছে। এখানে বলছে ইনফিনিটিভ ইউজ করেন, ইনফিনিটিভ, ইনফিনিটিভ ইউজ করেন, আর করেন কি, ইনফিনিটিভ ফ্রেজ ইউজ করেন। আচ্ছা ফ্রেজ মানে কি, ফ্রেজ মানে একাধিক শব্দ হবে, আমি যাই ইউজ করি এইটা হয়ে যাবে অ্যাডভার্ব, হয়ে যাবে কি অ্যাডভার্ব। মানে মোস্ট অফ দেম এগ্রিড উইথ দ্য কানিং ফক্স কাট দেয়ার টেইলস, ইনফিনিটিভ ইউজ করেন, যাই ইউজ করেন হয়ে যাবে অ্যাডভার্ব। কেমনে হয়েছে, টু কাট অফ, আপনি দেখেন সবাই এগ্রি করছে তাদের লেজ কাটার জন্য। কি উদ্দেশ্যে এগ্রি হয়েছে, লেজ কাটার জন্য। এই যে টু কাট অফ দিয়ে দিলাম ইনফিনিটিভ, দিয়ে দিলাম 3 শব্দ, হয়ে গেছে ইনফিনিটিভ ফ্রেজ। যাই বলা থাকুক ভাই, দিন শেষে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের মধ্যেই পড়ে। আবারও বারবার বলতেছি, যেমন আসেন বলা আছে উই ক্যান ইজিলি এঙ্গেজ ল্যান্ডলেস পিপল, আমরা ল্যান্ডলেস পিপলকে, ভূমিহীন মানুষকে আমরা এঙ্গেজ করতে পারি। দ্য স্যাপলিংস, স্যাপলিংস মানে হচ্ছে চারা, 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 and ensure their safe growth, আমরা ল্যান্ডলেস ভূমিহীন মানুষগুলোকে এঙ্গেজ করতে পারি টু প্ল্যান্ট দ্য স্যাপলিংস, চারাগুলোকে প্ল্যান্ট করার জন্য। চারাগুলো কি করা হয়, রোপণ করা হয়।
করতে, রোপণ করতে, এই করতে, রোপণ করতে, তে মানে ইনফিনিটিভ, রোপণ, রোপণ, এই যে দিলাম তে মানে ইনফিনিটিভ, টু বসালে বাংলায় হয় তে, যেমন টু ইট খেতে, টু গো যেতে। ভি0টা কি ভাইয়া? এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, ঠিক আছে? আপনারা এটাকে ভি1 নামেই চিনেন, বাট চেনাটা উচিত না, এটা আরেকদিন ক্লাসে পাইলে আলোচনা করব। সো একজন বলছেন যে মানে একটু বুঝেন, ইনফিনিটিভ মানে বাংলায় তে হয়, যেমন সে সেখানে যেতে চায়, হি ওয়ান্টস টু গো দেয়ার, জাস্ট যেতে চায়। এই যে টু গো, খেতে টু ইট, পেতে টু গেট, এরকম টু গেতে মানে তে যোগ হবে। ম্যান হ্যাজ অ্যান ইনবর্ন কিউরিওসিটি, মানুষের একটা জন্মগত আগ্রহ আছে। টু নো দ্য আননোন এন্ড টু, অলরেডি ওরা টু বলে দিচ্ছে, জাস্ট টু এর পরে ভার্ব দেন, একটা যে ভার্বের বেস ফর্ম দেন, অথবা ভি1 যেটাকে নামে যে নামে চিনেন, ভিবি বেস ফর্ম দেন। সো টু সি দ্য আনসিন, অদেখাকে দেখার একটা কৌতূহল মানুষের আছে, ইনফিনিটিভ হয়ে গেছে। কি হয়ে গেছে ভাইয়া? ইনফিনিটিভ। এখানে ওরা বলে দিবে ইউজ অ্যান ইনফিনিটিভ, যদি বলে দেয় ইনফিনিটিভ ইউজ করেন, তখন সেখানে টু দিব আর ভার্বের বেস ফর্ম দিব, টু দিব আর ভার্বের বেস ফর্ম দিব। তারপরে আসেন কি বলতেছে, পার্টিসিপল। আচ্ছা পার্টিসিপল একটু আগে দেখতেছিলাম যে এইটা ভি3 হয়, এটা মূলত প্রেজেন্ট পার্টিসিপল। এটা কি ভাইয়া? ইউজ আ প্রেজেন্ট পার্টিসিপল। মূলত এটা প্রেজেন্ট পার্টিসিপল হইলে এটা হবে ভার্বের সাথে আইএনজি, ভিং ফর্ম। প্রেজেন্ট পার্টিসিপল মানে ভিং ফর্ম। পার্টিসিপল ফ্রেজ মানে ভিং দিয়ে শুরু, ভিং দিয়ে শুরু এমন কোন ওয়ান প্লাস ওয়ার্ড, ভিং দিয়ে শুরু এমন কোন ওয়ান প্লাস ওয়ার্ড, এটা মানে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। যাই করি অ্যাডভার্বের কাজ হবে, যেমন ভার্বের সাথে আইএনজি যুক্ত ভার্ব, আইএনজি যুক্ত ভার্ব, তারপর আরো কিছু শব্দ, এইটাই প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, কি বলছে? ইউজ আ পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। এই যে ভার্ব দিলাম, ভার্বের পরে দিব আমি বাকি যা কিছু, ভার্বের সাথে আইএনজি দিব, তারপর কিছু ওয়ার্ড দিব, হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল। পরে বসাইছি পোস্ট মডিফিকেশন ডান। কেমনে? এক্সাম্পলে যাই। গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মার্ক দ্য টিউব ওয়েলস হ্যাভিং আর্সেনিক, হ্যাভিং আর্সেনিক। এখন এই জায়গায় বলছে গভর্নমেন্ট ট্রাই করতেছে যে সব টিউবওয়েলে আর্সেনিক আছে সেগুলাকে রেড কালারে রং করে দেয়ার, পেইন্টিং উইথ রেড কালার। এই জায়গায় বলছিল যে ইউজ আ পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। বলছে যে একটা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করো, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ ইউজ করো। যদি এটা বলা থাকে প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভিং, আমি বসাই দিলাম ভিং। এই যে দেখেন শুরু হয়েছে ভিং, তারপর আরেকটা শব্দ দিলেই হয়ে গেছে আমার ফ্রেজ। দুইটা শব্দ হইলেই সেটা ফ্রেজ হয়ে যায়, একাধিক শব্দ হইলেই ফ্রেজ। পেইন্টিং উইথ রেড কালার, এই জায়গায় বলছে, এই জায়গায় জাস্ট পার্টিসিপল ইউজ করতে বলছে, ফ্রেজ বলে নাই, জাস্ট পার্টিসিপল ইউজ করতে বলছে। তাহলে অ্যাডাল্টারেটেড ফুড, পিপল গেট সিক, পিপল অসুস্থ হয়ে যায়। টেকিং অ্যাডাল্টারেটেড ফুড, প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? আমি সেখানে বসাবো ভিং, হয়ে যাবে অ্যাডভার্ব, মডিফিকেশন ডান। উই অলসো কন্টামিনেট ওয়াটার, বলছে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করো। পিপি, প্রেজেন্ট পার্টিসিপল মানে আপাতত ধরেন যে পিপি, পি আর মানে প্রেজেন্ট, পি মানে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করো, এটা বলে দিচ্ছে। উই অলসো কন্টামিনেট ওয়াটার থ্রোয়িং ওয়েস্টেজ, একটা ভার্বের সাথে আইএনজি দিলাম, যা আছে তাই দিলাম। আমার কিন্তু টেনশন নেওয়ার কিছু নাই, আমি জাস্ট মনে রাখবো যে পার্টিসিপল কোনটা, আমি মনে রাখবো ইনফিনিটিভ কোনটা, আমি মনে রাখবো ডিটারমিনার কি, আমি মনে রাখবো কোয়ান্টিফায়ার কি। এই জায়গায় একটু কাজ করা লাগবে, বাট কেমনে সহজ হয় এগুলো দিন শেষে কি হয় সব বেসিক দিয়ে দিচ্ছি, আপনার অ্যাডমিশন পর্যন্ত কাজে লাগবে ইনশাল্লাহ। তারপরে আসেন রুল 4, হি রট দ্য লেটার্স অ্যাডমায়ারিং ইংলিশ সোসাইটি। সে লেটার গুলো লিখছে, কলকাতায় সে চিঠি লিখছে। অ্যাডমায়ার মানে প্রশংসা করা, প্রশংসা করে, আপনি আপনার মতো করে লিখবেন, সে প্রশংসা করে করে লিখছে। এখানে ওইখানে বলা ছিল যে পিপি ইউজ করেন, প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করেন, এখানে বলে দিচ্ছে, ওইখানে বলছে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করেন। সো অ্যাডমায়ারিং ডান। তারপরে আসেন রুল মানে আরো কিছু, এই জিনিসটা ইম্পর্টেন্ট, ইন্টেন্সিফায়ার। এই ইন্টেন্সিফায়ার যদি বলে এটা হয় ভেরি, ইন্টেন্সিফায়ার মানে গাঢ় করা। ইন্টেন্সিফায়ার মানে কি? যে গাঢ় করে, যে গাঢ় করে। ইন্টেন্সিফায়ার, ইন্টেন্সিফাই মানে গাঢ় যে করা, আর ইন্টেন্সিফায়ার যে গাঢ় করে। এগুলো কারা? ভেরি, মাচ, আর হচ্ছে সো, আর হচ্ছে টু, গাঢ় করে। টুটা সাধারণত নেগেটিভ হয়। এই চারটা হচ্ছে ইন্টেন্সিফায়ার। এই চারটা কি ভাইয়া? ইন্টেন্সিফায়ার। যেমন এখানে আছে কি বলছে? ইউজ অ্যান ইনফিনিটিভ টু প্রি মডিফাই অ্যান অ্যাডজেক্টিভ অথবা পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। যাই করি না কেন, আমরা যদি ইন্টেন্সিফায়ার ইউজ করতে বলে আমি সেখানে কি বসাবো? ভেরি বসাবো, মাছ বসাবো, সো বসাবো, টু বসাবো। এখন বলছে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কে মডিফাই করতে বলছে, ও হবে অ্যাডভার্ব, আমরা জানি। অ্যাডজেক্টিভ কে পোস্ট মডিফাই করতে বলছে, পোস্ট প্রি মডিফাই করতে বলছে, আগে বসাবো। পোস্ট বলছে, যদি পোস্ট বলে তাহলে পরে বসাবো। এই হচ্ছে কাহিনী। কেমনে? হিজ সংস আর মেলোডিয়াস, হিজ সংস আর মেলোডিয়াস, এখানে ইন্টেন্সিফায়ার বসে নাই, এটা বাদ দেন আপাতত। ইট ইজ ভেরি,
এই জায়গায় বলছে যে ইন্টেন্সিফায়ার ইউজ করেন। ইন্টেন্সিফায়ার ভাই, ইন্টেন্সিফায়ার মানে কি ভেরি সো মাচ, ইন্টেন্সিফায়ার মানে কি ভেরি সো মাচ, তাহলে ইট ইজ ভেরি ডেঞ্জারাস। এই যে ডেঞ্জারাস একটা অ্যাডজেক্টিভ, এটা ইন্টেন্সিফাই করে দিলাম, গাঢ় করে দিলাম। এগুলো শুরুতেই ক্লাসের শুরুতে বুঝাইছি, এখন জাস্ট নামগুলো চিনতেছি। এতক্ষণ বুঝাইছি, এখন নাম বলবো, ধুপধাপ করে যাবেন। সো ইট ইজ ভেরি ডেঞ্জারাস, ডান। টেলিভিশন প্রোগ্রামস আর, বলছে এই জায়গায় একটা ইন্টেন্সিফায়ার ইউজ করেন, আইএনটি মানে ইন্টেন্সিফায়ার ইউজ করেন। এখানে এটা ক্লু বলা থাকবে, অপশনে প্রশ্নে বলা থাকবে, ডান। টেলিভিশন প্রোগ্রামস আর ভেরি এন্টারটেইনিং, আর ভেরি এন্টারটেইনিং, ডান। তারপর আসেন ল্যাঙ্গুয়েজ ইজ, এটা যদি ইন্টেন্সিফায়ারের মধ্যে পড়ে না, মানে এখানে পড়ে গেছে জাস্ট এভার প্রেজেন্ট ইন আওয়ার লাইফ বলে দিছে, আমি এভার ইউজ করলাম। এভার মানে হচ্ছে সবসময় থাকে, একটা অ্যাডজেক্টিভের কাজ করতেছে, অ্যাডভার্বের কাজ করতেছে, ডান, আমার মডিফিকেশন ডান। তারপরে আসেন ইউজ এ প্রিপোজিশনাল ফ্রেজ, এইটা কেমনে মনে রাখবো, এটা হচ্ছে নাউন দিয়ে শুরু, সরি এটা হচ্ছে প্রিপোজিশন দিয়ে শুরু, এটা হচ্ছে প্রিপোজিশন দিয়ে শুরু, একটু বুঝেন, এটা প্রিপোজিশন দিয়ে শুরু, তারপরে হচ্ছে নাউন দিয়ে শেষ, নাউন দিয়ে শেষ, শুরু আর হচ্ছে শেষ, এগুলো হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এখন ভাইয়া বলতে পারেন যে ভাইয়া প্রিপোজিশনাল ফ্রেজ একে, কিচ্ছু না ভাইয়া, এটা হয় অ্যাডজেক্টিভ হবে, না হয় অ্যাডভার্ব হবে, আপনার টেনশন নেওয়ার কিছু নাই, অটোমেটিক হয়ে যাবে। বাট প্রিপোজিশনাল ফ্রেজ মানে কি হবে, হ্যাঁ ক্লাস শেষ হয়ে যাবে খুব শীঘ্রই, হ্যাঁ। সো একটু বুঝেন যে প্রিপোজিশনাল ফ্রেজ কেমনে আমি ইউজ করব, জাস্ট অ্যাডজেক্টিভ ইউজ, মানে আমি যাই বসাবো, নাও প্রিপোজিশন দিয়ে শুরু করব, নাউন দিয়ে শেষ করব, অটোমেটিক হয়ে যাবে, যা হওয়ার, সমস্যা নাই। যেমন দিস বুকস ক্যাটার টু দ্য নিড অ্যান্ড ইন্টারেস্ট টু লিড টিচার্স, টু লিড দ্য স্টুডেন্টস এন্ড দ্য টিচার্স। আমি প্রিপোজিশন দিয়ে শুরু করছি, যদি এটা আমরা ইনফিনিটিভ নামে চিনি, আপাতত এটা প্রিপোজিশন নামে চিনতেছি আমরা, কেন আপাতত এটাকে জেনারেলি প্রিপোজিশনই ধরা হয়, টু কে। সো টু দ্য স্টুডেন্টস এন্ড দ্য টিচার্স, হয়ে গেছে, কাজ ডান। আরেকটা দেখি, চলেন আরেকটা দেখি, এইটা একটু বুঝেন। আমি বললাম যে ধরেন প্রিপোজিশনাল ফ্রেজ, আমি আরেকটা এক্সাম্পল দিই এই জায়গায়, ফর এক্সাম্পল যেমন দ্য বুক ড্যাশ ইজ, দ্য বুক ইজ ড্যাশ, এখন একটা প্রিপোজিশনাল ফ্রেজ ইউজ করেন, দ্য বুক, আমি বললাম অন দ্য টেবিল, অন দ্য টেবিল, বইটা টেবিলের উপরে আছে, প্রিপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, একটা ফ্রেজ ইউজ হয়ে গেছে। এইটা যেখানে ইউজ করেন ওটা কোনো না কোনো ভাবে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হয়ে যাবে। এইখানে এটা অ্যাডভার্বের কাজ করতেছে, কোথায় আছে, টেবিলের উপরে আছে, অন দ্য টেবিল, একটা অ্যাডভার্ব। সো এই হচ্ছে মডিফিকেশন। তারপরে কি বলতেছে, যদি বলে পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, পাই কিচ্ছু না, পোস্ট মডিফাইড অ্যাডজেক্টিভ মানে হচ্ছে একটা অ্যাডভার্ব ইউজ করবেন। আমরা জানি এনাফ কোথায় বসে, অ্যাডজেক্টিভের পরে বসে, অ্যাডজেক্টিভের পরে এনাফ বসে, এটা ক্লাসে আজকে একবার উল্লেখ করছি। যেমন সুন ইট ওয়াজ হাই এনাফ, বলছে পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, আপনি পরে একটা অ্যাডভার্ব বসায় দেন, এনাফ এখানে অ্যাডভার্বের কাজ করতেছে। সুন ইট ওয়াজ হাই এনাফ, হাইয়ের পরে বসছে, হাই এনাফ ফর দ্য ক্রো টু ড্রিঙ্ক, হাই এনাফ মানে হচ্ছে এটা ভালো করে উপরে উঠছে, এই হচ্ছে ঘটনা। সো তারপর আসেন জেরান্ড, জেরান্ড মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, তবে ভার্বের সাথে আইএনজি পার্টিসিপল অ্যাডজেক্টিভ হয়। এই জায়গায় জেরান্ড, এইটা কিসের কাজ করতে পারে ভাইয়া, এইটা আপনার নাউনের কাজ করে, এটা সাধারণত কিসের কাজ করে, নাউনের কাজ করে। জেরান্ড যদি বলে, সাধারণত আসে না, বাট যদি বলে এনশিওরিং অথবা মেইনটেইনিং, মানে জেরান্ড মানে ভার্বের সাথে আইএনজি, পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি, বেশিরভাগ সময় এটা মডিফায়ার্স হইলে এটা কোনো না কোনো ভাবে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হয়ে যায়। এটাই ক্লাসে বুঝাইছি, ভার্বের সাথে আইএনজি দিব, ভার্বের সাথে আইএনজি দিব। সো এনশিওরিং ফুড সেফটি, জেরান্ড যদি বলে কোনোদিন, এটাই নিং দিয়ে দিব, একটা ভার্বের সাথে আইএনজি দিয়ে দিব, এই হচ্ছে ঘটনা। সো যদি বলে কোনোদিন, এবার হচ্ছে ডান, আমাদের মোটামুটি ডান। আমাদের এবার একটা প্যাসেজ পড়বো, আমরা যা যা শিখলাম আজকে, যা কিছু দেখলাম, আমরা শুরু থেকে দেখলাম যে প্রি মডিফাই মানে আগে বসানো, পোস্ট মডিফাই মানে পরে বসানো, যাই দেখলাম সব অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের মধ্যে পড়ে। ইন্টেন্সিফায়ার মানে ভেরি মাচ সো, পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি। তারপরে আমরা দেখলাম হচ্ছে ধরো কি বলে, ফ্রেজ মানে হচ্ছে একাধিক শব্দের, অ্যাডভার্বিয়াল ফ্রেজ মানে হচ্ছে একাধিক শব্দের অ্যাডভার্ব। সো এরকম নানান কিছু আছে, যা কিছু আছে সবই আমরা জানি। আমরা একটা প্র্যাকটিস করব যেন হচ্ছে আমাদের এটা জিনিসটা খুব গাঢ় হয়। চলো আমরা এই প্যাসেজটা প্র্যাকটিস করি। ক্রিকেট, কি বলছে, প্রি মডিফাই দ্য নাউন, অ্যাডজেক্টিভ ইউজ করতে বলছে। ক্রিকেট ইজ অ্যান গেম, আচ্ছা কি বলা যায় রে ভাই, ক্রিকেট ইজ আ ইন্টারন্যাশনাল গেম, ক্রিকেট ইজ আ পপুলার গেম, বলা যায় ইন্টারন্যাশনাল গেম। এন বলে দিছে, এন যেহেতু বলে দিছে আমি পপুলার ইউজ করতে পারবো না। ক্রিকেট ইজ অ্যান ইন্টারন্যাশনাল গেম বলা যায়, এলিট বলা যেতে পারে, একটা রাজকীয় খেলা, অ্যান এলিট গেম। তারপরে আসেন আমার যেটা হবে, ইট ইজ নট গেম অফ, ইট ইজ নট গেম অফ, কি বলছে ভাইয়া,
ইট ইজ নট গেম অফ, ইউজ পসেসিভ টু প্রিমডিফাই দ্য নাউন। বাকিটুক দেখার দরকার আছে না, আপনি জানেন এখানে অ্যাডজেক্টিভ বসবে। কি হবে? ইট ইজ নট আ গেম অফ, পসেসিভ বলছে। কান্ট্রি, কাদের কান্ট্রি? এটা আমাদের দেশের খেলা না, মানে আমরা এটা জন্ম দেই নাই। সো ইট ইজ নট আ গেম অফ আওয়ার কান্ট্রি, পসেসিভ আমরা জানি। তারপরে আসেন আ ড্যাশ, নাউন অ্যাডজেক্টিভ। কি বলছে? নাউন অ্যাডজেক্টিভ ইউজ করো, একটা নাউন অ্যাডজেক্টিভ। তো প্রিমডিফাই দ্য নাউন, ঠিক বন্ধ হয়ে যাবে, একটু ইয়ে রাখেন, 5 মিনিট লাগবে আর, ঠিক আছে? তো আ ড্যাশ ম্যাটেরিয়ালস, আ ম্যাচ। কি বলছে? আ ম্যাচ কি হতে পারে? আচ্ছা ক্রিকেট একটা নাউন, বলছে নাউন অ্যাডজেক্টিভ ইউজ করো। আমি বলে দিলাম আ ক্রিকেট, আ ক্রিকেট, সি নাম্বার ক্রিকেট, সি নাম্বার ক্রিকেট। ইয়েস, ভেরি গুড। যারা আনসার দিচ্ছেন, মাহি আনসার দিচ্ছেন, মার্জি আনসার দিচ্ছেন, তামিম আনসার দিচ্ছেন, সবাই পারছেন। সো আ ক্রিকেট ম্যাচ ইজ প্লেড বিটুইন টু টিমস। আমরা জানি নাউন অ্যাডজেক্টিভ মানে কি, একটা জাস্ট নাউন বসাই দিব, অটোমেটিক অ্যাডজেক্টিভ হয়ে গেছে। আ ক্রিকেট, ক্রিকেট একটা নরমালি নাউন ছিল জন্মগতভাবে। তারপরে আসেন আমি বললাম ইউজ আ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এই জিনিসটা একটু বুঝেন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন মানে হচ্ছে যেটা দিয়ে ডিস্ট্রিবিউশন করা হয়, যেমন ইচ, আইদার, নাইদার। এখন বসের প্রোনাউন ভাই আমার দেখার দরকার নাই, ডিস্ট্রিবিউটিভ মানে হচ্ছে ইচ, আইদার, নাইদার, তাইলেই হবে। এটা কি অ্যাডজেক্টিভ হচ্ছে না প্রোনাউন হচ্ছে, এটা আমি জানি, অটোমেটিক অ্যাডজেক্টিভ হয়ে যায়। কেমনে? তো প্রি মডিফাই, এটা মানে প্রি হবে, এটা পার হয়ে গেছে, আর প্রি হবে। প্রি মডিফাই দা নাউন মানে টিম, এই যে নাউন এরে মডিফাই করবেন। আমি বলতে পারি না যে ইচ টিম, ইচ একটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ইচ, আইদার, নাইদার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। সো ইচ টিম কনসিস্টস অফ 11 প্লেয়ার্স, কাজ ডান। বলছে আ ক্রিকেট ফিল্ড মাস্ট বি, ক্রিকেট ফিল্ডকে আমার কিছু হইতে হবে, পোস্ট মডিফাই দ্য নাউন, একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। ক্রিকেট ফিল্ড মাস্ট বি ওভাল বলা যেতে পারে, মাস্ট বি ওভাল, ক্রিকেট ফিল্ড মাস্ট বি ওভাল। অথবা কি বলা যেতে পারে, আমি আরেকটা অ্যাডজেক্টিভ নেই, ধরেন তো আমি আরেকটা অ্যাডজেক্টিভ নেই। দেখেন এখানে আনসার আছে ওয়েল মেইনটেইনড। দেখেন তো পোস্ট মডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করেন, আপনি একটা অ্যাডজেক্টিভ বসান ওয়েল মেইনটেইনড, আপনার কাজ ডান। তারপর আসে ইট রিকোয়ার্স 2 উডেন ব্যাটস, আ বল এন্ড 2 সেটস অফ স্ট্যাম্পস। এর কিছু জিনিস লাগবে, এগুলো হচ্ছে এই ব্লা ব্লা জিনিস লাগে আর কি, হাবিজাবি। সো ইউজ আ নিউমারাল অ্যাডজেক্টিভ। নিউমারাল মানে হচ্ছে সংখ্যা, এই জিনিসটার মানে হচ্ছে সংখ্যা। নিউমার মানে কি ভাইয়া? নাম্বার। নিউমার মানে হচ্ছে নাম্বার, নিউমারাল মানে হচ্ছে নাম্বার। এখন অ্যাডজেক্টিভ ইউজ করেন, নাম্বার ইউজ করেন। কি বলছে? 2 আম্পায়ার্স কন্ডাক্ট দ্য গেম। কয়জন আম্পায়ার গেম কন্ডাক্ট করে মাঠের ভিতরে? 2 জন আম্পায়ার। এই যে নাম্বার ইউজ করলেন ভাই, আপনার তো জানেন এই নাম্বার ইউজ করছেন, আপনার অটোমেটিক অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব যে কোনো কিছু হয়ে যাবে, এটা নিয়ে টেনশন নেওয়ার কিছু নাই। বলছে কি যে প্রি মডিফাই দা নাউন, মানে অ্যাডজেক্টিভ ইউজ করবেন। 2 একটা নিউমারাল, 2 একটা নাম্বার, নাম্বার ইউজ করেন, কাজ ডান। তারপরে বলছে কি, চলেন আমরা দেখি। সামটাইমস আ থার্ড আম্পায়ার ইজ রিকোয়ার্ড, একজন তৃতীয় আম্পায়ার লাগে। ইউজ অ্যান ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দা ভার্ব, মানে ইনফিনিটিভ ইউজ করব, অ্যাডভার্ব হয়ে যাবে। এখন এই যে ভার্ব, এই ভার্বের পরে একটা মডিফায়ার ইউজ করব, ইজ রিকোয়ার্ড। একজন আম্পায়ারকে লাগে কি জন্য? টু রিজলভ মানে সমস্যার সমাধান করার জন্য, টু রিজলভ মানে সমস্যার সমাধান, রিজলভ, টু রিজলভ কনফিউশন, টু রিজলভ অ্যান অ্যাকিউট কনফিউশন। অ্যাকিউট মানে হচ্ছে তীব্র, একটা সুতীক্ষ্ণ, তীক্ষ্ণ, ঠিক আছে? গভীর, গভীর, গভীর বুঝে একটা গভীর কনফিউশন, একটা বড় কনফিউশন, তীব্র কনফিউশন হলে। এই যে আর 2 মিনিট ভাইয়া, 30 বাজে তো এটা শেষ করি। আর কয়টা আছে? এইচ, আই, জে, আর 3টা প্রশ্ন সেলফ করে আমরা শেষ করবো ভাইয়া। একদম বলতে শেষ কখন হবে? সামটাইমস আ থার্ড আম্পায়ার ইজ রিকোয়ার্ড, থার্ড আম্পায়ার রিকোয়ার্ড টু রিজলভ। রিজলভ মানে কি? এটা সমস্যার সমাধান করার জন্য। কি সমস্যার সমাধান? কনফিউশন দূর করার জন্য, কনফিউশন সমাধান দূর করার জন্য, কনফিউশন দূর করার জন্য। এইটার ইংরেজি হচ্ছে টু রিজলভ। এখন টু সলভ বলতে পারি না আমরা? অবশ্যই বলা যায়, টু সলভ বলে আনসার হবে। টু রিডিউস অথবা কি আর কি বলা যেতে পারে? কনফিউশন দূর করা, টু ইরাডিকেট কনফিউশন, ঠিক আছে? টু ইরেজ কনফিউশন, টু রিমুভ কনফিউশন বলা যেতে পারে। আপনি এখানে টু রিমুভ দেন, হয়ে যাবে। টু রিমুভ অ্যান অ্যাকিউট কনফিউশন হয়ে যাবে। জাস্ট কি ইউজ করবেন? ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে ভার্বের সাথে টু এর সাথে পরে ভার্ব বসাবেন, ভার্বের বেস ফর্ম বসাবেন। কাজ কি? অ্যাডজেক্টিভ হইছে, অ্যাডভার্ব হইছে, অটোমেটিক ডান। বাট হচ্ছে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব হচ্ছে, এই জিনিসটাই বুঝাইছি। এইচ নাম্বার পার্টিসিপল ইউজ করেন। এইচ নাম্বার দা অপরচুনিটি, পার্টিসিপল মানে প্রেজেন্ট পার্টিসিপল হয় সাধারণত। সো একটা পার্টিসিপল ইউজ করি। হ্যাভিং এন অপরচুনিটি, একটা অপরচুনিটি পাওয়ার পরে কি বলছে? প্রি মডিফাই দ্য নাউন, এই নাউনটাকে দা অপরচুনিটি, এই নাউনটাকে মডিফাই করতে বলছে। হ্যাভিং এন অপরচুনিটি, যদিও পুরোটা মিলে অ্যাডভার্বের কাজ করে, দিন শেষে এই বেসিক গুলাই দিয়ে দিচ্ছে আপনাকে। এই হ্যাভিং এন অপরচুনিটি পুরোটা অ্যাডভার্ব, পুরোটা অ্যাডভার্বের কাজ করে। ভিতরে হ্যাভিং এই জিনিসটা আপনার প্রেজেন্ট পার্টিসিপলের কাজ করতেছে। এই হচ্ছে ঘটনা। সো হ্যাভিং এন অপরচুনিটি কি বলছে? দ্য বেটার ইজ দ্য বল অ্যাওয়ে, হিটস দ্য বল অ্যাওয়ে। বেটার বলকে দূরে রাখে, দূরে পাঠায় দেয়।
টু এট আ গুড ডিস্টেন্স এন্ড রানস দ্য অপোজিট উইকেট, মানে দূরে পাঠায় এবং সে দৌড়ায়, এটা ক্রিকেটের রুল। এই হচ্ছে ঘটনা। তারপর কি বলছে, কি বলছে, ইফ ব্যাটার ইজ আউট, কি বলছে, ইউজ অ্যান ইনডিফিনিট প্রোনাউন। আরে ভাই ইনডিফিনিট প্রোনাউন মানে কি, কিচ্ছু না, একটা আর্টিকেল বসান, ইনডিফিনিট আর্টিকেল বসান, হয়ে গেছে, আপনার কাজ ডান। ইউজ আমি কি বললাম, ইফ আ বেটার, এই যে এইটা হচ্ছে আনসার, ইফ আ বেটার, একটা বেটার যদি আউট হয়, ইফ এনি বেটার বলা যায় না, না বলে এখানে আর কি বলা যেতে পারে, এনি বলা যেতে পারে, হয়ে গেছে ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট মানে আর্টিকেল, মানে আর্টিকেল তো ডিফিনিট হয় ইনডিফিনিট হয়, আমি আর্টিকেল বসাইলাম ইনডিফিনিট হয়ে গেল, আমি এনি বসাইলাম ইনডিফিনিট হয়ে গেল, কাহিনী কিচ্ছু না, অ্যাডজেক্টিভ হইছে। সো ইফ আ বেটার ইজ আউট, ইজ, ইফ দ্য বেটার ইজ, এটা ইজ হবে ভাইয়া, ইজ আউট, নেক্সট বেটার কামস ইন হিজ প্লেস, ওকে আসে। যে নাম্বার কি বলতেছে, বোথ টিমস ট্রাই, ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আচ্ছা অ্যাডভার্বিয়াল বলছে ভাই, কিচ্ছু না, আমি জানি, জাস্ট অ্যাডভার্ব বসাবো, একাধিক শব্দের অ্যাডভার্ব বসাবো। সো এটার আনসার কে দিচ্ছে, এ নাম্বার, হ্যাঁ এনি বলতেছে জাকিয়া। ক্রিকেট দেখা বাংলাদেশের কথা মনে পড়লো, ইয়েস বাংলাদেশ, হ্যাঁ ওকে। বোথ দ্য টিমস ট্রাই, কি বলছে, ভার্বটাকে মডিফাই করা লাগবে, টু আউট অল বেটার্স অফ দ্য অপোজিট, ট্রাই হার্ড, অনেক কঠোর পরিশ্রম করে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইউজ করতে বলছে। হার্ড না বলে আমি আরো একাধিক শব্দের অনেক কিছু অ্যাড করতে পারি, যেমন হার্ড এনাফ, আমি শুধু হার্ড বললে হবে না, ফ্রেজ বলছে মানে দুইটা শব্দ মাস্ট লাগবে। তো বোথ টিমস ট্রাই হার্ড, সবাই কঠোর পরিশ্রম করে, বোথ টিমস ট্রাই হার্ড টু আউট অল বেটার্স অফ দ্য অপোজিট, আমি বসাই দিলাম একটা অ্যাডভার্ব, দুই শব্দের অ্যাডভার্ব, অ্যাডভার্ব কাজ করে, কেমনে কাজ করে তাও আজকে ক্লাসের শুরুর দিকে বসাইছি, জাস্ট একটা অ্যাডভার্বিয়াল বসাইলাম, মডিফায়ার্সটা। এই হচ্ছে মোটামুটি আমার আনসার। সো আশা করি বুঝতে পারছেন। আমি পুরো ক্লাসটাকে এক কথা যদি বলি, হ্যাঁ ট্রাই হার্ড, ধনঞ্জন বলছে কি, এই তো মোটামুটি। আমি যদি এখন ক্লাসটাকে এক কথায় বলি, সো মানে সেটা হচ্ছে যে মডিফায়ার্স দুই প্রকার হয়, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব। আবার গ্রামাটিক্যালি আমাকে বলা থাকবে প্রি মডিফাই দ্য নাউন, পোস্ট মডিফাই দ্য নাউন, প্রি মডিফাই দ্য ভার্ব, পোস্ট মডিফাই দ্য ভার্ব, যাই বসাই সবকিছু অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের মধ্যে পড়ে। দু একটা জায়গায় আমাদের বোর্ড পরীক্ষা একটু ঘুরায় দেয়, জেরান্ড নাউনের কাজ করে। তারপর হচ্ছে একটু আগে দেখতেছিলাম আপনার হ্যাভিং এন অপরচুনিটি, পুরোটা মিল অ্যাডভার্ব হয়, বাট হ্যাভিং ভিতরে ওইটা পার্টিসিপলের কাজ করে, ওইটা অ্যাডভার্বের কাজ করে, হ্যাভিংটা অ্যাডভার্বের কাজ করে। সো এইরকম দু একটা জায়গা বাদ দিলে আপনার দিন শেষে সবই অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের মধ্যে পড়ে। বাট কাহিনী হচ্ছে আপনার কোয়ান্টিফায়ার্স কি এটা একটু জানতে হবে, ডিটারমিনার্স কি এটা একটু জানতে হবে, আর্টিকেল কি জানতে হবে, ইন্টেন্সিফায়ার কি জানতে হবে, অ্যাপোজিটিভ কি জানতে হবে, সবই দেখানোর চেষ্টা করলাম। নাউন অ্যাডজেক্টিভ কি জানতে হবে, এইগুলো দেখার মাধ্যমে মডিফায়ার্স আনসার করা কঠিন কিছু না ভাইয়া। ক্লাসটা কেমন লাগলো জানাইতে পারেন, কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। থ্যাঙ্কস ফর দিস, থ্যাংক ইউ সো মাচ। সিরাতে বলছে ক্লাসটা সেই ছিল, থ্যাংক ইউ ভাইয়া, আমি খুবই খুশি, ক্লাসটা অনেক ভালো ছিল। একজন বলছে শেষমেশ ক্লাস শেষ হলো, উফ চেয়ার থেকে উঠলেন উনি। তামিম ইকবাল, আপনার তামিম ইকবাল কিন্তু দেশের এখন ওকে। ফারিয়া ফাহিম আছো ভাইয়া, ফার্স্ট ছিল, অনেক কিছু বোঝানোর ছিল এই জন্য একটু ফাস্ট গেছি, বাট একটু বলেন তো কি অবস্থা। থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ ক্লাস ভাইয়া। ভাইয়া আপনার পরিচয় কি দেন, আমি না পরিচয় দিলাম ভাই, এতক্ষণ ছিলাম আমি আপনাদের সাথে, বিরক্ত করলাম। আমি পারভেজ গাজী, তোমাদের গাজী ভাইয়া, পড়াশোনা করছে আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এই হচ্ছে আমার পরিচয়। জাস্ট সাধারণ একজন মানুষ, ইংরেজি পড়াই, ইংরেজি পড়ানোর জন্য আসি, এই ঘটনা। যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট তারা তো ক্লাসটা করলেন, কনফিউশন থাকলে আমাকে মানে গ্রুপে জিজ্ঞেস করবেন, আমি আসি। যারা পেইড ব্যাচের না বাট চাচ্ছেন যে হচ্ছে আমাদের সাথে যুক্ত হবেন, আপনারা আমাদের মানে ইয়েগুলা কোর্সগুলো ফলো করেন, আমাদের ওয়েবসাইটে চলে যান, আপনি ইনশাল্লাহ খুব ইজিলি দেখতে পাবেন যে আসলে আমাদের সাথে কিভাবে যুক্ত হইতে পারেন, এবং ইনশাল্লাহ খুব সুন্দর একটা জার্নি যাবে আমাদের সাথে, সমস্যা নেই। ভাইয়া পিডিএফ কোথায় পাবো? পিডিএফটা হচ্ছে অ্যাপসে চলে যাওয়ার কথা, অথবা আপনি একটু নক দিয়ে রাখেন, 10 মিনিটকে আপনাদের কাছে চলে যাবে, আমি এটা সেভ করে দিচ্ছি। নাদিয়া বলছেন থ্যাংক ইউ সো মাচ, সবচেয়ে বড় কথা আপনাদেরকে থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালো হয় প্রেজেন্ট ক্লজ। ওকে ভাইয়া, এইগুলা সবই পেড ব্যাচে হয়ে গেছে বা হবে, ইনশাল্লাহ ট্রাই করব যে এখান থেকেও একটা সলভ ক্লাস, মানে একটা মানে ক্লাস ফ্রি ক্লাস নেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। একজন বলছে মাত্র জয়েন করলাম বিদায় নেওয়ার জন্য, প্রধান অতিথিরা বিদায় নেওয়ার জন্য শেষের দিকেই আসে। অমিকাই স্যার, ফ্রেশ ক্লজ নিয়ে ক্লাস নিব ইনশাল্লাহ, সমস্যা নাই ভাইয়া। মডিফিকেশন ডান। পিডিএফ কোথায় পাবো? এইটা না আমি আসলে মানে এক্সাক্ট শিওর না, বাট 10 মিনিট অ্যাপসেই পাওয়ার কথা। বাট গুড জব ভাই, একজন বলছে থ্যাংক ইউ সো মাচ। আপনি ভাই একটু 10 মিনিটকে নক দিয়ে রাখবেন বা গ্রুপে, আমি দেখি কি করা যায়। পিডিএফটা আমি বলে দিব যে পিডিএফটা যে কোনো ভাবে হোক আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য। ভাই আপনার স্লাইড দেন, আমি এসএস নিব। ও ওকে, আগের স্লাইড, আগের স্লাইড কই? আগের স্লাইড তো নাই, এই যে আগের স্লাইড।
ওকে, এই হচ্ছে ঘটনা। ওকে, মোটামুটি শেষ, আমরা ক্লাসটা এই পর্যন্ত শেষ করতেছি। আপাতত এতটুকুই, এতক্ষণ ছিলাম গাজী ভাই আপনাদের সাথে। দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী কোনো ক্লাসে, এবং ইনশাল্লাহ এরকম কোনো এনার্জেটিক ক্লাসে থাকবো আমরা, এইভাবেই ক্লাস করি আমরা। সো মনে থাকবে আপনাদের, আমাদেরকে মনে রেখেন। আল্লাহ হাফেজ, টাটা।